السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما. وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم صاد كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. মুসাআদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে ওয়াজ মাহফিলের সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি, আজকের এই ওয়াজ মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, আমি আরবিতে আল্লাহর প্রশংসা আদায় করেছি, তারপরেও আমি একজন পিওর বাঙালি, ওই জন্যে বাংলাতেও একবার প্রশংসা আদায় করছি যে মহান রব পবিত্র আল কোরআন এবং সহিহ হাদিস আলোচনা শোনার উদ্দেশ্যে
আমাদেরকে ছড়িয়ে ছিটিয়ে না রেখে, দুনিয়াবি কাজে ব্যস্ত না রেখে অল্প সময় একত্রিত করে শোনার তৌফিক দান করেছেন। সংক্ষিপ্ত আকারে সকলেই ঠোঁট দুটিকে হেলিয়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব বরেণ্য নেতা, বহিঃপ্লবিক প্রণেতা, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আমার পূর্বে যিনি বক্তব্য রাখছিলেন, সত্যি খুব প্রশংসনীয় বক্তব্য। যদিও উনি স্টেজে বসে আছেন, ওই জন্য আর বলছি না। তবে উনি যে কথা বলেছেন তাতে করে বাঁচার পথ মানুষের দুটি। এক হচ্ছে পবিত্র আল কোরআন এবং সহিহ হাদিস। এই দুটিকে উদ্দেশ্য করে যদি কোনো মানুষ রাস্তা না চলে, তাহলে সে আল্লাহর তৈরিকৃত জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না। খুব মূল্যবান কথা আলোচনা করছিলেন। আলহামদুলিল্লাহ, আমি এসেছি আপনাদের পার্শ্ববর্তী দেশ থেকে। আমিও পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের 7 নম্বর সূরা, সূরা আল আরাফ, আল আরাফের 3টি আয়াত আপনাদের সামনে শুরুতেই তেলাওয়াত করেছি। প্রয়োজন বিশেষে আরো কিছু কোরআনের আয়াত ও সহিহ হাদিস আপনাদের সামনে আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমাদেরকে একটি কথা মাথায় ঢুকিয়ে নিতে হবে, সেটা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। সারা পৃথিবীতে যত গদ্য, পদ্য, উপন্যাস, কবিতা, আবৃত্তি, যা কিছু আমরা পড়ি, যা কিছু আমরা বলি, যা কিছু আমরা শুনি, যা কিছু আমরা পড়াই, বইয়ের পাতাতে, পেপার পত্র পত্রিকাতে যে সমস্ত কথাগুলো শুনি, আল্লাহ তাআলা বলছেন সর্বশ্রেষ্ঠ কথা আর সর্বশ্রেষ্ঠ গল্প, কাহিনী আমি আল্লাহ পবিত্র আল কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছি। তার মানে কোরআনের থেকে শ্রেষ্ঠ আর কোনো কথা হতে পারে না। আমি মাঝে সাঝে সত্যি অবাক হই যে পৃথিবীতে আপনারা জানেন যে জ্ঞানকে বিভিন্ন স্তরে ভাগ করা হয়েছে। ভাগ করা হয়েছে না? হয়েছে। আপনি যদি একজন চক্ষু বিশেষজ্ঞকে যদি বলেন যে আমার স্ত্রী প্রেগনেন্ট, তাকে এখন সিজার করতে হবে বাচ্চা ডেলিভারির জন্য। আচ্ছা বলুন তো, একটা চক্ষু বিশেষজ্ঞের পক্ষে একজন মা হওয়ার জন্য কোনো মাকে সিজার করা, এটা সম্ভব না অসম্ভব? অসম্ভব। একজন ব্রেনের ডাক্তার, ওনাকে যদি বলে যে ওপেন আপনার বুকটাকে চিড়ে অপারেশন করতে হবে, ও করতে পারবে না। আর ও যদি মাস্টারি করেও যদি ফেলে, তাহলে আইনের বেড়াজালে ও একজন চরম অপরাধী। তার মানে একটা মানুষের দেহে নখ থেকে নিয়ে চুল পর্যন্ত টোটাল অঙ্গ প্রত্যঙ্গের জ্ঞানকে ভাগ করে দেওয়া হয়েছে। ব্রেনের জ্ঞান একটা মানুষের কাছে আছে, সে শুধু ব্রেন নিয়ে চিন্তা ভাবনা করবে, অপারেশন লাগবে কিনা, কোন মানে নাটটা ঢিলা হয়ে গেছে, কোন তার টেনে দিতে হবে, এগুলো ও জানে। আর কেউ হার্টের ডিপার্টমেন্টে আছে, কেউ হার্ট স্পেশালিস্ট, কেউ চোখের স্পেশালিস্ট, তাই না? কেউ গ্যাস অম্বল, কেউ জেনারেল আছে না? তার মানে বোঝা যাচ্ছে যে জ্ঞানকে বিভিন্ন স্তরে কি করা হয়েছে? ভাগ করা হয়েছে। তার মানে এখান থেকে এটা বোঝা যায় যে পৃথিবীতে এমন কোন সাবজেক্ট নেই যে সাবজেক্টটির ভিতরে একটা মানুষের জ্ঞান পরিপূর্ণ হওয়ার জন্য একটা সাবজেক্ট পড়লেই যথেষ্ট হবে, এরকম পৃথিবীতে কোনো জ্ঞানের বই নেই। আছে না?
যে ব্রেনের ডাক্তার, সে যে কলেজে পড়েছে, যে ডিপার্টমেন্টে পড়াশোনা করেছে, ওখানে শুধু ব্রেনের ব্যাপারেই পড়াশোনা করানো হয়, তাই না? তার মানে পৃথিবীতে এরকম কোনো বইও নেই যে একটা মানুষ যদি মনে করে যে আমি আমার মৃত্যু পর্যন্ত আমার জ্ঞানের পরিপূর্ণতা লাভ করব, তাহলে এরকম কোন বইও দুনিয়াতে নেই যে সেই বইটার ভিতরেই সে সীমাবদ্ধ থাকবে এবং তার জ্ঞান কমপ্লিট হয়ে যাবে, নেই। কিন্তু একটি মাত্র কিতাব আছে। আমি মুমতাজুল ইসলাম এটা মনে করি যে একটা মানুষ যদি ভাবে জন্মের পর থেকে নিয়ে, অর্থাৎ তার বই পড়ার মতো ক্ষমতা হয়েছে এই সময় থেকে, আর মৃত্যুর 10 সেকেন্ড আগ পর্যন্ত সে যদি মনে করে আমি পবিত্র আল কোরআন ছাড়া আর কোন কেতাবের জ্ঞান গ্রহণ করব না, আমি তবুও বলছি ওই লোকটা সারা পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী হওয়া সম্ভব। অসম্ভবের কিছু নেই, পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী হওয়া সম্ভব। কারণ তিবিয়ান লিকুল্লি শাই, আল্লাহ বলছেন এমন একটি জিনিস নেই যেটা আমি পবিত্র আল কোরআনের ভিতরে নোট করিনি। আপনি বিস্ময়ে অভিভূত হবেন, কিছু মানুষের দাবি যে আমরা নাস্তিক, দাবি আছে না? আচ্ছা, বাংলাদেশেও কিছুদিন আগে একটা ছেলে নাস্তিক বলে আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে নিয়ে অনেক কটূক্তি করেছিল না? বেরাদার রাহুল আবার তার সঙ্গে ডিবেট করেছে। যাই হোক, নাস্তিক বলছে যা কিছু হয় এমনিতেই হয়, আল্লাহ টাল্লাহ বলে কিছু নেই, এটাও দাবি। আসলে আমি তো মনে করি যে লোক নিজেকে নাস্তিক দাবি করে ওর মাথাতে নিশ্চয় গোবর ভরা আছে, টাটকা গরুর গোবর। তাছাড়া নাস্তিক হলো কি করে? নাস্তিক হবার তো কোনো জায়গা নেই। ও কত জ্ঞানী যে ও নাস্তিক হয়েছে? নাস্তিক হবার কোনো অপশনই নেই। যদি বলছেন কেন, দেখবেন কর্তা ছাড়া কোনোদিন কর্ম হয় না। হয় এই মাইকটা আমি কথা বলছি, এই সাউন্ড সিস্টেমের যে আবিষ্কার, আচ্ছা বলুন তো এর আবিষ্কারের পিছনে একজন আবিষ্কারক আছে না নেই? আপনি বিরিয়ানি খাচ্ছেন, খুব টেস্ট বিরিয়ানিটা, আপনি খেতে খেতে খুব স্বাদ গ্রহণ করছেন, খুব করছেন, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ খুব করছেন। বলুন তো এর পিছনে একজন রাঁধুনি আছে না নেই? না ওটা এমনিতেই হয়ে গেছে? রাঁধুনি আছে। আপনি ভালো একটা গান শুনছেন, তার পিছনে নিশ্চয় একজন গায়ক বসে আছে, আছে না? তার মানে পৃথিবীতে কোনো কাজ কর্তা ছাড়া সম্ভব নয়, কর্তা লাগবে। এই যে পূর্ব দিকে প্রতিদিন সূর্যটা উঠছে, আর পশ্চিম দিকে ঠিক নির্দিষ্ট টাইমে তার আলো কমিয়ে সে আবার চলে যাচ্ছে। দুপুর বেলাতে ঠিক মাঝখানে আর একটু বেলা হলে ওই দিকে একটু হেলে যাচ্ছে, তাই না? আর একটু বেলা হলে আর একটু হেলে যাচ্ছে। যখন উঠছে একদম গোল ফুটবলের মতো লাল চকচক চকচক করছে, তারপরে একটু আলোটাকে উজ্জ্বল করা হচ্ছে, তারপরে আর একটু উজ্জ্বল, তারপরে দুপুর 12টায় এত উজ্জ্বল যে রোদ্দুরে দাঁড়ানো যায় না। আচ্ছা বলুন, এই যে সূর্যটাকে এ মাথা থেকে ও মাথা তোলা ডোয়ানো, আর এই যে তার রশ্মি আস্তে করা, কখনো বাড়িয়ে দেওয়া, কখনো লাল রঙের আনা, কখনো লাল নীল বর্ণের হওয়া, আচ্ছা বলুন তো এগুলো কাজ কি কাজ নয়? কাজ, কাজ, কাজ যখন এটা নিশ্চয় এর পিছনে একটা কর্তা আছে, থাকতেই হবে, হবে কি হবে না? তাই এই কর্তাটা কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইউমসিকুহুন্না ইল্লা রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। সুবহানাল্লাহ। ওইজন্য ভাই বলেছেন আগে যে কোরআন পড়ুন, কোরআন পড়লে সব পাগলামুর ওষুধের ভিতরে আছে, সব পাগলামুর ওষুধ আছে। নাস্তিক পাগলামু করছে, ওর ওষুধ আছে। ও কাফের নিজেকে বলছে যে আমি কিছু বিশ্বাস করি না, ওর ওষুধ আছে এখানে। ও মুশরিক, ওর ওষুধ এখানে ভরা আছে। অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা। আল্লাহ তো ওই কারণেই বলছেন কোরআন অবতীর্ণ করেছি মোমেনদের কি? আরোগ্যের জন্য। এখানে আরোগ্য বলতে কি? প্যারাসিটামল ওষুধ আছে এর ভিতরে? কি এর ভিতরে মধু রাখা আছে? এর ভিতরে নাপা ট্যাবলেট আছে নাকি? আল্লাহ বলছে মোমেনদের সমস্ত কল্যাণ রয়েছে এতে, মোমেনদের আরোগ্যের জন্য দান করেছি, মোমেনদের সমস্ত রোগের ঔষধ আছে এখানে। এখানে ঔষধ বলতে গোলাম হোসেন
ফার্মেসিতে যে ঔষধ পাওয়া যায় ওটা নয়। এখানে ঔষধ বলতে দুনিয়ায় যত রকমের পাগলামি আছে সমস্ত পাগল গারদ থেকে বার করে এনে, যারা অরিজিনাল পাগল তারা না, যারা এরকম পাগল সাজছে এদেরকে ধরে এনে এই গারদে ভরে দেন, দেখবেন ও সুস্থ হয়ে যাবে। ও সুস্থ হতে বাধ্য। এই দেখুন আল্লাহ তাআলা একটা মজার কথা বলছে। আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইউমসিকুহুন্না ইল্লা রহমান। আমরা ঠিক মাগরিবের আগে আগে কখনো মাঠে যান, চাষিবাসী মানুষ যারা, দেখতে পাবেন কিছু পাখি আছে, তারা দেখবেন 20-30 জন সারিবদ্ধভাবে এরকম ভাবে ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে উড়ে যায়, তাই না? আবার ওদের দিকে একটা লক্ষ্য রাখবেন, ওরা বারবার ডানাটা এরকম করে না, 10 বার এরকম করলো, একবার দেখবেন স্থির করে দিল, স্থির করে দিয়ে সবাই এক লাইন দিয়ে হেলে দুলে যাচ্ছে। কত মজার লাগে না দেখতে? আল্লাহ বলছেন যারা নাস্তিক আমি আছি এটা তারা বিশ্বাস করতে চায় না, আল্লাহ বলছে তারা কি পক্ষী কুলের দিকে তাকিয়ে দেখে না? যখন তারা ডানা ঝাপটাতে ঝাপটাতে বন্ধ করে দেয়, এই মহাশূন্যতে ভাসমান অবস্থায় কে রাখে? ইল্লার রহমান। এটা আমার পক্ষে সম্ভব, পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয়। তার মানে একটা পাখির ডানাকে কেন্দ্র রেখে আল্লাহ তাআলা কত চমৎকার কথা বলছেন, বলছেন না? চমৎকার। তাহলে নাস্তিক হওয়ার কোন রাস্তা থাকলো না। ও জোর করে বলছে আমি নাস্তিক। যাই হোক, আমি ওই পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমে সূরা আল আরাফে 3টি আয়াত আপনাদের সামনে মূল ফেজ হিসাবে পেশ করেছি। এই 3টি আয়াতকে নিয়ে একটু হালকা ব্যাখ্যা বিশ্লেষণ করা যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে? আচ্ছা, কোরআনের কথা বলতে গিয়ে আপনাদের যদি বিপক্ষে হয়ে যায় তাহলে এতে আপনার রাগ হবে না তো? পক্ষে যদি হয়ে যায় কোনো সমস্যা নেই, সমস্যা নেই তো? নেই। আসলে এটা বাংলাদেশ তো, আমার আবার ভয় করে কিছু বললে। আবার অনেক দেখেছি সব সভাপতি টভাপতি এটা এসে মাইক কেড়ে নেয় হুজুরদের, এরকম দেখি মোবাইল, ওই জন্য ভয় লাগে। ওইসব দিন নেই না, ওইসব দিন এখন ভারতে চলে গেছে। ঠিক ঠিক ঠিক, ওইসব দিন এখন ভারতে হচ্ছে। ভালো, যাই হোক। আচ্ছা, প্রথমে আমি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে শুরু করি। পবিত্র আল কোরআনের আয়াত শুরু করার সময় বা সূরা শুরু করার সময় কি বলে শুরু করতে হয়? আমি কিন্তু সূরার প্রথম থেকে শুরু করবো, এই জন্য এটা বলছি, তাছাড়া বলতাম না। আমি প্রথম থেকে তাফসীরটা করবো এই জন্য। কোন সূরার যদি প্রথম থেকে যদি আপনি তেলাওয়াত করেন তাহলে কি বলে শুরু করতে হবে? আর বিসমিল্লাহ। আর যদি কোন সূরার মাঝখান থেকে, জি না, শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এগুলো জেনে রাখবে। এই গতানুগতিক ও বাবারা, মায়েরা, খালারা, ফুবুরা, নানিরা, এসব বক্তব্য দিয়ে কোনো কাজ নেই, কোনো কাজ। আমি 1-2 ঘন্টা, আপনি যত বড়ই পাণ্ডিত্য অর্জন করে থাকুন আর যত বড়ই বৈজ্ঞানিক হন আর যত কোটি টাকারই মালিক হন, আমি যতক্ষণ এখানে বসে থাকবো আপনাকে ভেবে নিতে হবে মমতাজুল ইসলাম এই মুহূর্তের আমার টিচার। তাছাড়া আপনার জীবনে সফলতা আসবে না। আর আপনি যদি মনে করেন আমিও বক্তা, আমিও তো হুজুর, আমিও তো অনেক টাকার মালিক, আমার কি ডিগ্রি কম আছে? তোমার ঘোড়ার ডিম আছে? কিছুই নাই। সব মানুষের কাছে শেখার বিষয় আছে, প্রতিটা স্তরে স্তরে মানুষের কাছে জ্ঞান আছে, তাই না? আমার কাছে যেটা আছে ওর কাছে সেটা নেই, ওর কাছে যেটা আছে আমার কাছে সেটা নেই। সবার কাছে একই থাকলে তো পৃথিবীর ভারসাম্য হারিয়ে যাবে। আমরা কোরআন তেলাওয়াত করি। আচ্ছা বলুন তো, কোরআন তেলাওয়াতটা একটি ইবাদত কি ইবাদত নয়? ইবাদত, ইবাদত। এবার আর একটা কথা বলি। আচ্ছা, আমরা হুজুরদের মুখ থেকে যত বক্তব্য শুনি সব থেকে দামি ইবাদতের নাম কি? সালাত। ইয়েস, সালাত। সালাত সব থেকে দামি ইবাদত। আচ্ছা বলুন তো, এই দামি ইবাদতে শুরু করতে গেলে কি বলে শুরু করতে হয়? আল্লাহু আকবার, তাই না? আল্লাহ মহান, এটা বলে শুরু করতে হয়। নাম্বার 2, ওযু যখন শুরু করেন তখন বিসমিল্লাহ, রহমানির রহিম না, শুধু বিসমিল্লাহ। তাহলে ওযুটা একটা ইবাদত, দান এটা একটা ইবাদত না? ইবাদত। তারপরে কুরবানি,
এটা কি ইবাদত? তাহাজ্জুদ এটা কি ইবাদত? এক কথাতে যত ইবাদত আছে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে অর্ডার আছে যত ইবাদত করার, কোন ইবাদতে আপনি দেখেছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দিয়ে শুরু করতে হয়? দেখেছেন? না। কেউ দান করার সময় বলে দেখেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমার দাদুর নামে 2000? কেউ বলে না, কেউ বলে না। দুনিয়া, আপনি দাঁত বার করে হাসবেন না, এগুলো শুনুন বুঝুন। দুনিয়ায় যত ইবাদত আছে কোন ইবাদতে আউযু বিল্লাহ দিয়ে শুরু করার পদ্ধতি নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি পানাহ চাচ্ছি কার থেকে? শয়তানের থেকে। কার কাছে? আল্লাহর কাছে। তার মানে বোঝা যায় যত ইবাদত আছে কোন ইবাদতে শয়তান অতটা শত্রুগিরি করে না যতটা কোরআন তেলাওয়াত কারীর বিরুদ্ধে ষড়যন্ত্র চালায়। কি বললাম বুঝলেন? যদি বলছেন কেন, এই দেখুন আল্লাহ তাআলা বলছেন ফাইজা ক্রাআতাল কোরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে অবশ্যই শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাও। এটা কোরআনের আয়াত। আল্লাহ বলছে কোরআন তেলাওয়াত করলেই শয়তানের কাছ থেকে বাঁচে নাও আগে, তারপরে তেলাওয়াত করো। এখানে একটা জিনিস জানার আপনার ইচ্ছা হতে পারে, আবার নাও হতে পারে, আপনার তো সবই জানা। আচ্ছা, শয়তানের কাছ থেকে আমরা, তার ওয়াসওয়াসা থেকে, তার কুমন্ত্রণা থেকে আমরা বাঁচতে চাইবো কেন? কেন কেনটা একটুখানি বলি গল্পর আকারে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন, তৈরি করে জান্নাতে রাখলেন। তা জান্নাতের মন ভালো নেই, উসপিস 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 করছে। মানুষের মনে যেটা জাগে ও কথা বোঝে কে? আল্লাহ। আল্লাহ বুঝতে পারলেন যে জান্নাতের মতো জায়গাতে যখন ওর ভালো আরাম হচ্ছে না, তার মানে ওর একটা বউ দরকার। ওর একটা কি দরকার? বউ। আদম আলাইহিস সালামকে বউ দিয়ে দিলেন। তার মানে আমাদের মা হাওয়া আলাইহিস সালাম, উনি জান্নাতের ভিতরে থাকলেন, আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে থাকলেন। আল্লাহ তাআলা বলছেন, আগে পিছে অনেক ঘটনা আমি বলছি না, আল্লাহ তাআলা বলছে যে তোমরা দুজন জান্নাতের ভিতরে থাকো, মজায় থাকো, আরামে থাকো, তবে ওই যে গাছটা দেখতে পাচ্ছ ওই গাছের ধারে পাশে তোমরা যেও না, ওর ফল টল তোমরা খাবে না। কি গাছ ছিল ওটা? গন্ধম। মিছে কথা, এটা গন্ধম বলে পৃথিবীতে কোনো নামের গাছ নেই। কি বললাম বুঝলেন? আমি এটা জানতে চাইলাম এই কারণে যে আপনারা ভুলটা জানেন, সেটা সংশোধন করে দিলাম। কি বললাম বুঝলেন? গন্ধম ওই গাছটার নাম নয়। আল্লাহ সাজার শব্দ ব্যবহার করেছেন গাছ, সেটা ধানের হতে পারে, আলুর হতে পারে, কপির হতে পারে, বাঁধাকপি, ফুলকপি, সিমের হতে পারে, জামের হতে পারে, জামরুলের, আনারসের, যা হোক, ওটা আমার দেখার দরকার নেই। কি বললাম বুঝলেন? ওটা আমার দেখার দরকার নেই। তাহলে গাছের ফল খেতে মানা করলেন। আর জান্নাতের ভিতরে সঙ্গে রয়েছেন কে? মিস্টার ইবলিস। আল্লাহ ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ওই বদমাশ রয়েছে ইবলিস জান্নাতের ভিতরে। আর ইবলিস আদমকে হাওয়াকে বলছে খ্যাপা কোথাকার, খুব মানে ভুলিয়ে ভালিয়ে, ফল খুব মিষ্টি টেস্ট, ওই জন্য তোদেরকে মানা করেছে খেতে। তাড়াতাড়ি তোরা খেয়ে নিবি, ফুরিয়ে যেতে পারে হয়তো, বা কোনো একটা মানে মন্ত্রণা দিয়ে হাবি জাবি করে ফল খাইয়ে দিয়েছে। কি বললাম বুঝলেন? আল্লাহ বলছে দুজন জান্নাত থেকে বার হ, চল বেরো। তিনজনাই বেরো, তোরা জান্নাত থেকে বার করে দিল। একজনা পড়লেন কোথায়? ওই ভারতের। আর একজনা শ্রীলঙ্কাটাই তো ভারত তখন, হ্যাঁ, আর একজন জিদ্দাতে, তাই না? দুজন দুই জায়গাতে পড়ে শুধু দোয়া করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শুধু দোয়া করছে, আল্লাহ মাফ করে দাও, খুব ভুল করেছি, আল্লাহ তুমি আমার উপরে রহম করো, দয়া করো, নিজের নাফসের উপরে খুব জুলুম করেছি, হাবি যাবি, অনেক দোয়া। দুয়ার ওদের করে শেষ নেই, রব্বানা যালামনা বলে 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 শেষ নেই। আল্লাহ বলছে যখন এতবার বলছে মাফ করিয়ে দিলাম, যা ক্ষমা করে দিলাম, যা তোকে মাফ করে দিলাম। এবার আল্লাহ দুজনকে ডেকে বলছে, আদম আর হাওয়াকে, তোমাদের দুজনকে নির্দিষ্ট একটা টাইমের জন্য পৃথিবী নামক একটি জায়গায় তোমাদেরকে থাকতে হবে। তখন আদম আলাইহিস সালাম মনে মনে ভাবছেন এটা, যে আমি আর হাওয়া দুজনে পৃথিবীতে যাবো, এটা ঠিক আছে,
তখন আবার বলছে শয়তানও থাকবে। তখন আদম আলাইহিস সালাম মনে মনে ভাবছেন যে কি ব্যাপার, একবার তো ও সাথে থেকে জান্নাত থেকে বার করে দিল, আবার যদি ও পৃথিবীতে থাকে তাহলে তো 12টা বাজিয়ে ছাড়বে, তাহলে আমাদের কাজ টিকতে দেবে না। যখন আদম আলাইহিস সালাম মনের দিক দিয়ে টেনশন করছেন, তখন আল্লাহ বলছেন, আদম শোনো, তুমি কোনো টেনশন করিও না, আমি তোমাদের দুইজনের সাথে একটি কিতাব দিচ্ছি, তোমরা যদি এই কিতাব অনুযায়ী যদি জীবনযাপন করো তাহলে শয়তান তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। শয়তান দেখছে তাহলে মজার ব্যাপার, আসলে কিতাব দিচ্ছে, দাঁড়া তোমার কিতাবের 12টা বাজাবো। কিতাব পরিবর্তন করে দিয়েছে। সারা পৃথিবীতে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত কিতাব ও সহিফা এসেছে, প্রতিটা কিতাব শয়তান মানুষকে দিয়ে পরিবর্তন করেছে। তার একটা জ্বলন্ত প্রমাণ আপনারা বর্তমানে দেখতে পান যে খ্রিস্টান ভাইরা যে বাইবেলটা ব্যবহার করে, খ্রিস্টান ভাইদের দাবি হচ্ছে এই বাইবেল সেই বাইবেল, যে বাইবেল অবতীর্ণ করা হয়েছিল ঈসা আলাইহিস সালামের কাছে। কিন্তু একটা কথা মাথায় রেখে দিবেন, কোরআন অবতীর্ণ হয়েছে আরবি ভাষাতে। খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ যেটা বাইবেল, এটা ঈসা আলাইহিস সালামের কাছে যেটা আসর এসেছিল ওটা নাজিল হয়েছিল আরামিক ভাষাতে। পরবর্তীতে ট্রান্সলেট করা হয়েছে কি ভাষাতে? হিব্রু ভাষাতে। সারা পৃথিবীর কোন চিড়িয়াখানাতেও, সারা পৃথিবীর কোন জাদুঘরেও ওই আরামিক ভাষাতে অবতীর্ণের একটি ইনজিল নেই, একটিও আসল ইনজিল নেই। বর্তমানে খ্রিস্টান ভাইরা যে ইনজিল ব্যবহার করে, যে বাইবেল ব্যবহার করে, এটা খ্রিস্টান যাজকদের নিজস্ব তৈরি করা বাইবেল। কি বললাম বুঝলেন? মানে শয়তান ঈসা আলাইহিস সালামের কিতাব পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে। এবারে ঈসার পরের নবীটার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? এবার আল্লাহর নবীর কাছে যখন কোরআন এসেছে, শয়তান তখন চক্রান্ত করছে। কি চক্রান্ত? যে তাহলে যাই হলো না, এবার কোরআনটা পরিবর্তন করে দিতে পারলেই আমার শেষ, কারণ আর তো নবী আসবে না, তাই না? খুব চক্রান্ত চালাচ্ছে, কোরআন পরিবর্তন করবে, আয়াতগুলো পরিবর্তন করবে, তার বিধিবিধান পরিবর্তন করবে। কিন্তু এরই মাঝখানে আল্লাহ তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করলেন কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলছেন আমি কিতাব অবতীর্ণ করেছি আর আমি এই কিতাবের সংরক্ষণের দায়িত্ব নিজের হাতে নিলাম। শয়তান খুব বিপদে। শয়তান ভাবছে আমিও আল্লাহর সৃষ্টি, কিতাবও আল্লাহর, মুহাম্মদও আল্লাহর, এবং কিতাবের দায়িত্ব দিচ্ছেন হেফাজতের আল্লাহ, তাহলে এখানে তার কোনো সুচ গলবে না। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পরিবর্তন করে দিয়ে এসেছি, তাহলে কোরআন তো আর পরিবর্তন করা যাবে না। তাহলে এক কাজ করা যাক, কি? এটা একটা হ্যান্ডবিল। এটা কি? হ্যান্ডবিল। তো আমি যদি হ্যান্ডবিলটা এইভাবে ধরি, তাহলে এর ভিতরে কি আছে, কে সভাপতি, কে প্রধান বক্তা, কে প্রধান অতিথি, এগুলো আমি জানতে পারবো না। তাহলে আমাকে খুলে পড়তে হবে, তবে জানতে পারবো মুসাব ইবনে উমাইর মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে ওয়াজ মাহফিল, প্রধান বক্তা অমুক, প্রধান অতিথি অমুক, এটা জানতে পারবো, খুললে তার পারতো। শয়তান বলছে তাহলে এর বিধান যদি পরিবর্তন করতে নাই পারি একান্ত ভাবে, তাহলে একে যারা তেলাওয়াত করে তাদেরকে দূরে সরিয়ে আনতে হবে, ও যাতে পড়তে না পারে। পড়বে তবে তো ভিতরে কি মাল আছে বুঝবে, ও যাতে পড়তেই না পারে। এইবার আপনাদেরকে বলছি, শয়তান বিজয় লাভ করেছে না আমরা? কে? শয়তান। শয়তান না? শয়তান। এখানে একটা লোক বলুন তো যে আজকে ফজরের পরে 2 পৃষ্ঠার কোরআন মাজিদ তেলাওয়াত করেছি, ইমানদারিতার সঙ্গে বলবেন, ডুপ্লিকেট করে হাত তুলবেন না, বলে দিলাম। 1 জন, 2 জন, 3 জন, আলহামদুলিল্লাহ। তার মানে শয়তান যে জয়লাভ করেছে এখানেই তার প্রমাণ, তাই না? শয়তান আপনাদেরকে সরাতে পেরেছে কোরআন মাজিদ থেকে, তাই না? আজব ব্যাপার। ওই জন্য কোরআন মাজিদের আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন উনি, না তার আগে তিনি, যাই হোক, একটা কথা বলছিলেন, পৃথিবীতে সবকিছু জোর করে অর্জন করা সম্ভব, সবকিছু ক্ষমতা, ভোট টোট কিছু করতে দেবো না, আমি প্রধানমন্ত্রী, এটা ক্ষমতা করে সম্ভব। কি বললাম বুঝলেন? আমার এখন ডাক্তারি সার্টিফিকেট দরকার, আমি 4 কোটি টাকা দিব একজনকে, আমাকে সার্টিফিকেট বাড়িতে দিয়ে যাবে, দিয়ে যাবে না? দিয়ে যাবে।
আমি এখন স্কুলে হেডমাস্টার হব, কোন একটা বড় নেতাকে 10 কোটি টাকা দিয়ে দিলাম, আমি হেডমাস্টার হয়ে গেলাম। সম্ভব না অসম্ভব এগুলো? সম্ভব। তার মানে পৃথিবীর প্রতিটা সার্টিফিকেট বা উপাধি এটা কিনে নেওয়া সম্ভব। সারা জীবন নামাজ নাই, কিচ্ছু নাই, জাকাত নাই, জমির আল কাটে, বুনের জমি দেয় নাই, টাকা হয়েছে, হজ করে এসছে, সবাই ওকে হাজি সাহেব বলছে। তার মানে কি ও টাকা দিয়ে হাজি সার্টিফিকেট কিনে নিয়ে এসছে। হয়েছে কিনা হয়েছে আল্লাহ ভালো জানে, তাই না? মানে সব কিছু জোর করে অর্থের ক্ষমতায়, পাটি লাঠি দলীয় দাপটের ক্ষমতায় অর্জন করা সম্ভব। পৃথিবীতে একটা জিনিস কখনো দলীয় দাপট দিয়ে অর্জন করা, টাকা দিয়ে অর্জন করা, তপস্যা করে অর্জন করা, জোর করে অর্জন করা সম্ভব নয়। সেটা কি? দ্বীনের জ্ঞান অর্জন করা, কোরআনের শিক্ষা অর্জন করা, তখনই সম্ভব নয়। একটা বাপ যদি মনে করে আমার বেটাকে আমি হাফেজ করব, আপনার কিয়ামত পর্যন্ত টাইম থাকলো আপনার বেটার পিছনে আপনি পরিশ্রম করেন, আল্লাহ যদি ওর কল্যাণ না চায় ও কোশ্চিন কালেও হাফেজ হতে পারবে না, কোশ্চিন কালেও। আবার নিজের দেখার কথা বলছি, 28 পারা কোরআনের হাফেজ পড়া ছেড়ে দিয়ে রাজমিস্ত্রি কাজে চলে গেছে। 29 পারা মুখস্থ করে ফেলেছে, 1 পারা বাকি, ছেড়ে দিয়ে রাজমিস্ত্রি কাজ করছে। তার মানে কি? আমি বুঝলাম আল্লাহ ওর কল্যাণ চাইনি, আল্লাহকে ভালোবাসেনি। কি বললাম বুঝলেন? তার মানে এর পিছনে সব থেকে শত্রু শয়তান, তাই না? এইবারে আমি আপনাদেরকে সূরাটার আউযুবিল্লাহ বিসমিল্লাহ, বিসমিল্লাহটা বলতে গেলে আবার কেন পড়তে হয় বিসমিল্লাহ, অনেক ঝামেলা, অনেক বলতে টাইম লাগবে। শুধু আউযুবিল্লাহটা বলে দিলাম, এটা জেনে রাখুন। আল্লাহ তাআলা অত্র সূরাতে বলছেন আলিফ লাম মিম সাদ। পবিত্র আল কোরআনে 29টি সূরার ভিতরে এইরকম শব্দগুলি পাওয়া যায়। কটি? 29টি। আমি কিন্তু কোরআনের তাফসীর করব এবার। আলিফ লাম মিম নুন তাহা ইয়াসিন কফ কাফ হা আইন সাদ আলিফ লাম র, এগুলো আছে না? আচ্ছা, 29টি সূরা। এগুলোকে বলা হয় আরবিতে হুরুফে মুকাত্তাআত, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। এর ব্যাপারে আমি কিছু জানিও না, আমি মমতাজুল ইসলাম জানি না। আপনাদের বাংলাদেশের সব থেকে বড় বড় যারা শায়েখ রয়েছেন, ডক্টর আসাদুল্লাহ গালিব, ডক্টর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওনার ছেলে আব্দুল্লাহ, বা আরো বড় বড় যারা আলেম রয়েছেন, মুসলিউদ্দিন সাহেব, আহমদুল্লাহ ত্রিশালী, এই সমস্ত আলেমদেরকেও যদি আপনি জিজ্ঞাসা করেন যে হুরুফে মুকাত্তাআত গুলোর মানে কি, ওনারাও একথাই বলবেন আল্লাহ ভালো জানে। তার মানে আমি তো 2 পাতার ছেঁড়া মৌলভী সাহেব, আমার তো আর বিদ্যায় নাই, তার মানে আমি আর পারলাম না। মানে আল্লাহ রাসূল এই ব্যাপারে কিছু বলেনি, আর সাহাবায়ে কেরামগণ নবীজিকে জিজ্ঞাসা করে নি এই ব্যাপারে। আল্লাহ তাআলা তারপরে বলছেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাদুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এটি একটি কিতাব উনজিলা ইলাইকা, যেটা আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে। কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাদুম মিনহু, আপনি এর দাওয়াতের মানুষের কাছে পৌঁছানোর কারণে বা মানুষের কাছে যখন পৌঁছাবেন তখন আপনার মনে যেন কোনো সংকীর্ণতা বা কোনো ভয় ভীতি যেন কাজ না যেন করে। এর দাওয়াত মানুষের কাছে যখন পৌঁছাবেন আপনার অন্তরে যেন কোনো ভয় ভীতি সংকীর্ণতা যেন কাজ না করে। লিতুনদিরা বিহি, আপনি এই কিতাবের মাধ্যমেই মানুষকে ভয় দেখান। ওয়া যিকরা লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রয়েছে অজস্র উপদেশ পবিত্র আল কোরআনের ভিতরে। এখানে কয়েকটা কথা বলি, কিছু মানুষের গায়ে লেগে যেতে পারে, গায়ে লাগলেও কিছু আমার করার নেই। আমি ভিসা পাসপোর্ট নিয়ে এসেছি, আমার তো ডুপ্লিকেট কিছু নেই। আপনি আমায় কিছু করতেও পারবেন না, আমায় কিছু বললে বরঞ্চ আপনি বিপদে পড়ে যাবেন, কেন ভিসাতে এসেছি। আল্লাহ তাআলা বলছেন একটি কথা, এটা একটি কিতাব আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে। এর দাওয়াত পৌঁছাতে গিয়ে বিপদের সম্মুখীন যদি হন, কেউ যদি আপনাকে গালি দেয়, কেউ যদি আপনাকে মারে, কোন রকমের কোন অভিযোগে আপনার মনে যেন কোনো ভয় ভীতি সংকীর্ণতা যেন সৃষ্টি না হয়।
তার মানে বোঝা যাচ্ছে কোরআনের কথা বলতে গেলে মারটার খেতে হবে। হকটা বললে কি হবে, কি মার খেতে হবে, তাই না? আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশে এসে অনেক কিছু জ্ঞান ধারণ করেছি, অনেক কিছুর ব্যাপারে আমার এক্সপিরিয়েন্স আরো অনেক ব্যাপারে বেড়েছে। তার ভিতরে একটি জিনিস বেড়েছে, সেটা হচ্ছে এই যে পবিত্র আল কোরআনের সঠিক কথা বললেই বিপদের সম্মুখীন হতে হয়। আমি মোবাইলে দেখেছি, আপনারাও দেখেছেন, যে সারা পৃথিবীর কোন জ্ঞান যার সামনে এই মুহূর্তে দাঁড়াতে পারে না, কোন বিদ্যা যার সামনে দাঁড়িয়ে টিকে থাকতে পারে না। এই মহান ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ, তিনি হলেন ডক্টর জাকির নায়েক। ও কি ভারতের কারুর বইয়ের আঁচল ধরে টেনেছে? কারো মেয়ের হাত ধরে টেনেছে? না, ভারতে টিকতে পেরেছে? টিকতে পারেনি। আপনাদের দেশে দেখেছি আমি প্রখ্যাত আলেম ডক্টর আপনার প্রখ্যাত আলেম মুজাফফর বিন মহসিন, উনি জেলে ছিলেন। আমি দেখেছি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, তিনি যখন স্টেজ থেকে নামেন অনেক জায়গাতে গাড়িতে ইট মারছে, হাতে বাস দিয়ে মারছে, গাড়ি ভাঙচুর করে দিচ্ছে, 500 কোটি টাকার মামলা হাবিজাবি, এগুলো আমরা দেখতে পাই কি পাই না? ভাই, আপনি সারা বাংলাদেশের যত কোটি পীর আছে আর যত লক্ষ পীর সাহেবরা আছে, একটা পীর সাহেব স্টেজে হক কথা বলার কারণে মার খেয়েছে, জাতি তাকে অপমান করেছে, সরকার তাকে অ্যারেস্ট করেছে, এইরকম একটা পীর সাহেব হুজুরকে আপনি দেখান? পাবেন? পাবেন না। তার মানে বোঝা যাচ্ছে ও এখনো পর্যন্ত হক কথা বলেনি, এখনো পর্যন্ত চাপাবাজি করে কথা লুকিয়ে রেখেছে। হ্যাঁ, অথচ যারাই এই ময়দানে সত্য কথা বলেছে তাদেরকে কিন্তু জাতি ছেড়ে দেয় নেই। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কথা বলতে গেলেই মার হতে পারে, বিপদ হয়ে যেতে পারে। এখনই যদি আপনাকে আমি বলে দিই, এখনই অনেক লোক আছে উঠে পালাবে। কি বললাম বুঝলেন না? কোরআনের কথা যদি বলে দিই, অনেক মানুষ আছে সহ্য করতে পারবে না। আল্লাহু আকবার। তার মানে এই পর্যন্ত যা কিছু আমি বুঝেছি আমার অল্প ভাঙাচোরা বিদ্যাতে, সারা দুনিয়াতে সগী আকীদার আলেমরা যত অপমান হচ্ছে, যত মাইর খাচ্ছে, যত বদনামের ভাগীদার হচ্ছে, তার মূল কারণ দ্বীনের সঠিক জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেওয়ার কারণে। চোরকে বলছে আসসালামু আলাইকুম, আপনি চোর তো? হ্যাঁ, নমস্কার নমস্কার নমস্কার। আর সাধুকে বলছে নমস্কার নমস্কার নমস্কার। আর তাবিজ দেন, বলছে ওটা মকরু, অসুবিধা নাই। আপনি বিড়ি খাচ্ছেন? হ্যাঁ হুজুর। বলছে ওটা মকরু, অসুবিধা নেই। আর রাজ্জাক বিন ইউসুফ একদম কণ্ঠস্বর উঁচু করে দিয়ে বলছে হারাম হারাম হারাম। তখন স্টেজ থেকে নেমেছে আর বলছে এই বেটা, বিড়ি আবার হারাম হয়? কোন হাদিসে লেখা আছে বল? আগের হুজুর বলে গেছে মকরু। ঝামেলা এই কারণেই হচ্ছে, কি হচ্ছে না? হচ্ছে না। তার মানে বলা যাচ্ছে যে যারা তেল লাগিয়ে চলছে এদের কোনো সমস্যা নেই। কি বললাম বুঝলেন? এদের কোনো সমস্যা নাই। আর যারা একেবারে স্টেট দাঁড়িয়ে আছে হাদিস এবং কোরআনের উপরেই, তাদের সমস্যা আছে। সমস্যা আছে না? সমস্যা আছে, অবশ্যই সমস্যা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন লিতুনদির বিহি, আপনি দ্বীনের দাওয়াত তাবলীগ করবেন এটা দিয়ে। তাবলীগ কি দিয়ে করতে হবে? কি দিয়ে? কোরআন দিয়ে। আমাদের বর্তমানে তাবলীগ দেখতে পাওয়া যাচ্ছে না? উদউ ইলা সাবিলি রাব্বিক, আল্লাহ বলছেন মানুষকে ডাকো তোমার রবের দিকে। ডাকার পদ্ধতি তাবলীগ চলছে না? চলছে। মানে আমি অবাক হয়ে যাই, এই তাবলীগকে সৌদি অর্থাৎ আরব এদেরকে বয়কট করেছে, এদেরকে ঢুকতে দেবে না তাবলীগের মধ্যে। কারণ বলুন তো? খুব দুঃখ এবং আফসোসের সঙ্গে আপনাকে বলছি, মুঝে মঞ্জুর নেহি কে मैं किसी का शिकायत करो, मगर बात ही से बात निकल आती है तो मैं क्या करो। আল্লাহর কসম দিয়ে বলছে, আপনাকে আমি চিনি না। বাংলাদেশ আমি প্রথম এসেছি, আপনার সঙ্গে আমার কোনো পরিচয় নেই। আপনি কোন মাযহাবের এটা আমি জানি না, আপনি কোন ধর্মের এটা আমি জানি না, আপনি কোন ব্যক্তিত্ব সম্পূর্ণ এটাও আমি জানি না। আপনার বিরুদ্ধে বলতে আসিনি, শুধু সত্য কথাটা আপনাকে বলতে এসেছি, শুধুমাত্র সত্য কথা। আজকে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ তাবলীগ করছে, করছে না? করছে। কি অবস্থা?
40 দিনের জন্য একটা লোক ব্যাগপত্র নিয়ে বাড়ি থেকে চলে গেল। কোথায়? এখান থেকে গেল দিনাজপুরে। নামাজের পর একজন আমির সাহেব রয়েছেন, 20 জনের একটি দল, তার ভিতরে একজনকে দায়িত্ব দেওয়া হলো মাগরিবের পরে তুমি দিনের দাওয়াতের ঘোষণাটা করো। ও উঠে তখন বলছে বাকি নামাজ বাদ আপনারা বসে যাবেন, দিন ইমানের কথা আলোচনা করা হবে। তারপরে দেখছি আমির সাহেবকে পকেট থেকে বার করছে, নাম তার ফাজাইলে আমল। আমির সাহেবকে বলছে, আমির সাহেব কোরআনের দুটো ছোট্ট সূরা বাংলা অনুবাদ করে শোনান, মানুষ শুনবে। তখন বলছে আমাদের উপরের কমিটির থেকে হুজুর মানা করা আছে। আরে যে তবলিগে কোরআন তেলাওয়াত মানা, কোরআনের বাংলা অনুবাদ করে মানা, ওটা কোনো মানুষের তবলিগ হতে পারে না, ওটা কোনো মানুষের তবলিগ হতে পারে না। আজকে আপনারা দেখতে পাচ্ছেন না, 200 বছর টেকাতে পারলো না, তুরাগ নদীর তীরে মারপিট করে 4 জন নিহত, মারা গেছে। এ বলছে আমি 7 গোষ্ঠীর লোক, ও বলছে আমি জুবায়ের গোষ্ঠীর লোক। তার মানে সবার মাথায় পাগড়ি বাঁধা, সবার কাঁধে আছে হাঁড়ি হোন্ডা। তা কি করে লাখ লাখ লোকের ভিতরে বুঝছে যে ও সাদের আর এ জুবায়ের? এটা বুঝতে তো আলাদা কোনো স্যাম্পল নেই। আচ্ছা, পার্টির হলে আছে এর নৌকা ও ধানের শীষ দেখলে বোঝা যায়, কিন্তু ও সবাই সাদা পাঞ্জাবি, মাথায় পাগড়ি টুপি, সবার হাতে লাঠি। বাইতুল মোকাররম মসজিদের ভিতরে মারপিট, তুরাগ নদীর পাড়ে মারপিট, টঙ্গী ইসলামাতে মারপিট, দেখতে পাচ্ছেন আপনারা? 4 জন বলছে মারা গেছে, 4 জনারই থাকার জায়গা জাহান্নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোন মুসলিম যদি আরেকজন মুসলিমের সঙ্গে লড়াই করে, যদি একজন নিহত হয় আর যে তাকে আঘাত করছে আর যে মারা গেছে, উভয়ের থাকার জায়গা কিলাহুমা ফিন্নার, দুজনের থাকার জায়গা কোথায়? জাহান্নাম। তার মানে বোঝা যাচ্ছে সাদের লোক মারছে জুবায়ের লোককে, জুবায়ের লোক মারছে সাদের লোককে। কেন সাদ ভক্ত, কেন জুবায়ের ভক্ত? তুমি তাহলে আল্লাহর উদ্দেশ্যে কাজ করনি, তুমি ওদের মন ভরার জন্য কাজ করেছ। খুব সাবধান গোলাম হোসেন, তবলিগ করুন আপনি, কোনো অসুবিধা নেই। পবিত্র আল কোরআন এবং সহিহ হাদিস দিয়ে তবলিগ করা সুন্নত নয়, ফরজ। কি ফরজ? করতেই হবে, তবে সেটা সঠিক হাদিস এবং কোরআনের মানদণ্ডে হতে হবে। কি বললাম বুঝলেন? আশ্চর্য ব্যাপার। এইবার আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ বলছেন যিকরা লিল মুমিনিন, কোরআনের ভিতরে রয়েছে অজস্র উপদেশ বাণী, অজস্র উপদেশ। কি বললাম বুঝলেন? কোরআনে যে কত উপদেশ আছে, একটা একটা করে যদি বলা হয় তাহলে মনে হয় শেষ করা যাবে না। তারপরে আমি তো সব জানি না, সবগুলো যে আমার মুখস্থ তা নয়। আমি যেগুলো জানি বা যেগুলো আমার জানার ভিতরে, এইগুলো বললেও মনে হয় রাত পার হয়ে যাবে, কিন্তু ওগুলো বলা সম্ভব নয়। কোরআনের শুধু সূরা বাকারাতে 1000 আদেশ আর নিষেধ আছে, 1000 সূরা বাকারাতেই শুধু আছে, অন্যান্য সূরাতে তো আলাদা। কি বললাম বুঝলেন? টোকা কোরআনটাই একটা মহা সম্পদ, আপনি ধরে নিতে পারেন, ধরে নিতে পারেন না, ধরতেই হবে। আল্লাহ তাআলা তারপরে বলছেন ইত্তাবিউ, 3 নম্বর আয়াত, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। ইত্তাবিউ, আল্লাহ বলছে আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা নাজিল করা হয়েছে। এখানে আর একটা কথা বলে দিই, কিছু যুবক ছেলের মাথাতে এখন গোবর ঢুকে গেছে। তারা বলছে যে আমরা আহলে কোরআন, হাদিস মানি না, দলিল বলছে এইটা, এই আয়াতটা হচ্ছে দলিল। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহ বলছে আনুগত্য করো তোমার রবের পক্ষ থেকে যেটা কি অবতীর্ণ করা হয়েছে। এখন এইটাকে ওরা দলিল হিসাবে খুব ভাব নিচ্ছে, মারাত্মক দলিল পেয়ে গেছে, আমরা কোরআন ছাড়া কিছু মানব না। আপনাদেরকে এবার একটা কথা বলি, এখন ওই যে ছেলেটা বসে আছে দেখছেন একা একা, জ্যাকেট হাতে নিয়ে, যে স্টেজের উপরে দেখুন, এখন ও আমার ছাত্র, ধরে নেন বোঝানোর জন্য, ওর বাড়ি বগুড়ায় কিন্তু ইন্ডিয়ায় নয়, ও আমার ছাত্র। তা ওর নাম হচ্ছে বাসেদ, ও একজন ভালো বক্তা। তা আমি বলছি বাসেদ, তোমাকে আমি একটা লোকের কাছে পাঠাবো, তার নাম আব্দুর রহমান,
তুমি আব্দুর রহমানের কাছে যাবে, সে যা যা কিছু তোমাকে বলবে তুমি তাই তাই মতো করে চলবে। অনুপরিমাণ ওনার আদেশ এবং নিষেধকে তুমি লঙ্ঘন করবে না। ওকে, ও আমার ছাত্র, আমি তাহলে কে? শিক্ষক, তাই তো, ওস্তাদ আমি। এখন ও আব্দুর রহমানের কাছে গেল, আব্দুর রহমান ওকে বলছে আমার গাড়িটা একটু মুছে দাও তো। ও তখন বলছে হুজুর গাড়ি মোছার কথা তো ছিল না। আচ্ছা বলুন তো, গাড়ি মোছার কথা আমি বলে দিয়েছি, সমস্ত যখন বলে দিয়েছি তখন আর গাড়ি মোছা বাদ যায়? এখানে যদি আমি বলি সব লোক চোর, মাইকওয়ালা বাদ যাবে? ও চোর। সভাপতি বাদ যাবে? প্রধান বক্তা বাদ যাবে? সব চোর। আমি বলে দিয়েছি সমস্ত রকমের আব্দুর রহমান যা বলবে তুমি তাই করবে। এখন ও গিয়ে সবকিছু করছে, মাঝে সাঝে একটা দুটো কাজ বাদ দিচ্ছে। আব্দুর রহমান খুব রেগে যাচ্ছে। আচ্ছা বলুন তো, আব্দুর রহমান রেগে গিয়ে যদি ক্ষিপ্ত হয়ে যায়, তাহলে এই বাসে ও আব্দুর রহমানকে অপমান করলো না আমাকে অপমান করলো? কোনটা বলুন? শিক্ষককে। ইয়েস, আমি তোকে পাঠিয়েছি, তাই না? তার মূলত বিষয় হচ্ছে ও আব্দুর রহমানের কথা অমান্য করা মানে আমাকে অপমান করা, তাই না? যারা বলছে আহলে কোরআন, এদের গোবরটা বার করে দিই। এই দেখুন, আল্লাহ তাআলা বলছেন, কুল, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমার ভালোবাসা যদি পেতে চায় কোন মানুষ, ফাত্তাবিউনি, তারা যেন মুহাম্মাদের আনুগত্য করে। ভালো করে বুঝবেন আমার কথা। আল্লাহ বলছেন, কুল, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমার ভালোবাসা যদি পেতে চায়, ফাত্তাবিউনি, আনুগত্য করতে হবে কার? রাসূলের, তাই তো? এইবার আপনাদেরকে বলছে, আমাদের শিক্ষক কে? আল্লাহ। আর আমাদেরকে পাঠাচ্ছেন কার কাছে? মুহাম্মাদের কাছে, যে মুহাম্মদ যা যা বলে তোমরা তাই তাই করো, তাই তো? এখন আমি যদি মুহাম্মাদের কথা অবাধ্য হই, তাহলে আমার শিক্ষককে অপমান করা হলো কি হলো না? হলো। তার মানে আহলে কোরআন আর টিকতে পারলো না, গোবর বার করে ফেলতে হবে। ওই টানা একটা আয়াত নিয়ে বসে আছে, টানা একটা আয়াত নিয়ে বসে আছে, আর একটা আয়াতের উপরে দৃষ্টিতে করে ও ফতোয়া দিচ্ছে শুধুমাত্র কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না। এইবার আপনাদেরকে আমি আর একটা কথা বলি, তাহলে হাদিসও আমাদেরকে মেনে নিতে কি হবে, তাই না? শুধু হাদিস মেনে নিতে হবে না, শুধু মুহাম্মাদের কথা মানলে চলবে না, কত কঠিন ভাবে মানতে হবে আপনি আশ্চর্য হবেন। আল্লাহ পবিত্র আল কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা দেয় ওটা গ্রহণ করো, আমার নবী যেটা দেয় না সেটা তোমরা ছেড়ে দাও। আমাদের সমাজে নবী দেয় না বা নবী দেয়নি এরকম কত যে কাজ আছে, আছে না? আছে। আমি দুটো একটা কাজ আপনাকে দেখাবো, দেখ, কেউ রাগ করবেন না যেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, এটা দরুদ। এটা কি দরুদ? আমি কিন্তু একবার অদরুদ বলিনি। এখানে যদি কোনো মাযহাবী ভাই থাকেন, আপনার কাছে অনুরোধ, আপনি বোঝার চেষ্টা করুন, আমি একবার এটাকে অদরুদ বলিনি, এটা দরুদ। দুই, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি, এটা দরুদ। এটা আমি অদরুদ বলিনি, এটা দরুদ, খুব ভালো দরুদ। দাঁড়ান, আপনি দাঁড়ান, শেখ সাদির ওটা তো আমিও জানি, দরুদ বলে মার্কেটে চলছে। আর একটা বলি, কি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, কি আর একটা বলে, ওটাও একটা দরুদ, তাই না? আর একটা দরুদ আছে কি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, শেষ পর্যন্ত। এটার একটা দরুদ, তাই তো? জি। তাহলে আমি চারটে মোটামুটি করে দরুদের কথা বললাম, চারটে দরুদ। এবার আপনাদেরকে একটা জিনিস দেখাই। আসলে আমি তো একটু বাস্তববাদী লোক, আমার হাদিস কোরআনের বেশি জ্ঞান নেই। ধরে নেন এটা একটা পাগড়ি, আর এইটাও একটা পাগড়ি, ধরে নেন। তা আমি দুটো পাগড়ি বিক্রি করব। এই পাগড়িটা খুব চকচকে, একদম নতুন, আর দেখতে খুব চমৎকার।
আর এইটা হালকা একটু ছেঁড়ার ময়লা। বলুন আপনারা ক্রেতা হিসাবে কোনটা কিনবেন? নতুনটা। এবার একটা কথা বলছি বোঝানোর জন্য, অরিজিনাল নয়। আমি 10 দিন আগে হজে গিয়েছিলাম, এই পাখিটা আমি নিয়ে এসেছি ওখান থেকে, মক্কা থেকে কিনে। এটা আল্লাহ নবী ব্যবহার করতেন, আমি কিনে নিয়ে এসেছি। আর এইটা আমাদের এলাকায় বাংলাদেশের নীলফামারী শহর থেকে কেনা, আর এটা আল্লাহ নবী পড়তেন। আচ্ছা বলুন তো এবার আপনারা বুদ্ধিজীবী কোনটা কেনার ব্যাপারে আগ্রহী হবেন? এটা হালকা একটু ছেঁড়া বা ময়লা আছে, তবু আমরা এটা নবীর সঙ্গে সম্পর্ক আছে, তাই না? ওই জন্য এটার প্রতি মহব্বত। ছেঁড়া হলো মহব্বত, তাই না? জি, ঠিক আমাদের ব্যাপারটা ঠিক ওই রকম। ইয়া নবী সালাম আলাইকা, এটা নবীর পক্ষ থেকে কোনো সম্পর্ক নেই। বালাগাল ওলা বি কামালিহি, নবীর সঙ্গে কোনো সম্পর্ক নেই। কি বলা বুঝলে না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, নবীর সঙ্গে কোনো সম্পর্ক নেই। এসব মানুষের তৈরি করা, হুজুরদের তৈরি করা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শেষ পর্যন্ত দরুদটা নবীর সঙ্গে সম্পর্ক আছে। এবার বলুন আপনি কোনটা ধরবেন আর কোনটা ছাড়বেন? ইব্রাহিমটা ধরতে হবে, আর ওটা ছেড়ে দিতে হবে। কত যে ভুয়ো এরকম জিনিস রয়েছে, আপনি অবাক হয়ে যাবেন। কত যে ভুয়ো আছে, মানে এগুলো কি মানুষ বুঝেও না। আর কবে বুঝবে 2024 সালে? মানে কমন সেন্স নেই যারা এগুলো করছে, যে আমি যেটা করছি এর সঙ্গে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নেই। অথচ আল্লাহ তাআলা বলছেন নবীজি যেটা দেন ওটা গ্রহণ করো, আর নবী যেটা দেয় না সেটা তোমরা নিষেধ করে, যেটা সেটা কি করো? বর্জন করো। আমাদের আয়েশা থেকে হাদিস বর্ণনা রয়েছে, আল্লাহ রাসূল বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানুষ যদি কোন আমল করে, সে আমল যদি আমার পক্ষ থেকে কোন রকমের যদি পারমিশন না থাকে, ফাহুয়া রাদ্দুন, সেটা কি? বাতিল। বাতিল না? বাতিল। আল্লাহ, আমি কিছু কিছু আমল দেখলে হাসি লাগে, আবার রাগও হয়, মাথা গরম হয়ে যায়। একটা বয়স্ক মহিলা খালা হালুয়া করছে। খালা কি ব্যাপার হালুয়া করছে আজকে? বলছে চি 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 চি, তোমার মা করেনি? বলছে আমার মা করেনি। বলছে সবে বরাত। বলছে হালুয়া করছো কেন? বলছি তুমি তো সেই মুমতাজুল ইসলাম। বলছে হ্যাঁ খালা মুমতাজুল ইসলাম। বলছি তুমি তো বিয়াদব নবীর দুশমন। কেন নবী? তুমি তো আহলে হাদিস। আমি আহলে হাদিস। তুমি তো ইহুদির টাকা খাও, তুমি ইহুদিদের টাকা খাও, তোমরা নবী প্রেম আর বুঝবে কি? তোমরা আবু জেহেলের লোক। কি বললাম বুঝলাম না? খুব ছোট বড় করে বলছে। বলছি খালা তুমি বলো না হালুয়াটা করছো কেন? তো বলছে তুমি জানো না আল্লাহ নবী দাঁত ভেঙে দিয়েছিল, আল্লাহ নবী শক্ত জিনিস খেতে পারেনি, নরম জিনিস খেয়েছে, হ্যাঁ সেই উদ্দেশ্য করে হালুয়া করেছে, আমরা আজকে নরম জিনিস খাবো। এটা হচ্ছে খালার উদ্দেশ্য। আচ্ছা এবার বলছি শবে বরাত কোন তারিখে হালুয়া করে? শাবান মাসের 15 তারিখে, তাই না? 15 তারিখে শাবান মাসে খালা হালুয়া করছে নবীর দাঁত ভেঙেছে বলে, তাই তো? তাহলে শাবান মাস শেষ হতে এখনো বাকি কতদিন? 15 দিন। তাহলে শাবান মাসের দিকে 15 দিন। শাবানের পরের মাসটার নাম রমজান, তাই তো? রমজান। তাহলে রমজানের 1 মাস, তাহলে শাবানের 15 আর রমজানে 1 মাস হলো 1.5 মাস। রমজানের পরের মাসের নাম কি? শাওয়াল, যে মাসে ঈদ হয়। শাওয়ালের 7 তারিখে ওহুদের মাঠে তীরের আঘাতে নবীজির দাঁত ভেঙেছে। আর এক খালা শয়তান নবীর দাঁত ভাঙার প্রায় 1 মাস 25 দিন আগে হালুয়া করে বসে আছে। মানে শয়তানের শয়তানে এ যেটা হালুয়া করেছে, এখনো পর্যন্ত দাঁত ভাঙতে টাইম আছে প্রায় 2 মাসের কাছাকাছি। তার মানে এ এত বড় শয়তান, এ নবীর পাক্কা দুশমন, ও চাইছে দাঁত ভাঙুক। কি বলছি বুঝতে পারছেন না? এইগুলো কি 2024 সালে হুজুররা বোঝে না? সমাজের সব থেকে বড় বিপদ, সাধারণ মানুষকে ঘোরানো যাচ্ছে, হুজুরকে ঘোরানো যায় না। কি বললাম বুঝলি? একটা মসজিদের ইমামকে যদি একটু ঘুরিয়ে দেওয়া যায়, আরো 5 জন মুসল্লি তো ঘোরার চান্স আছে, সবার আছে, কিন্তু হুজুরের ঘোরার চান্স নেই। হুজুরের যে মালের ব্যাপার আছে, ও সমাজে ছাড়ে। বলছে হুজুর দোকান করেছি। বলছে তাহলে কি করতে হবে? বলছে বেচাকেনা একটু কম। বলছে ঠিক আছে তাবিজ দিয়ে দিচ্ছি। কি বললাম বুঝলেন না? তো বলছে হুজুর কত দিতে হবে? আমি গরিব মানুষ। বলছে লকডাউনের পরে তাবিজের দাম বেড়েছে, হালকা একটু বেড়েছে। কত? বলছে এখন 1300, আগে 1000 টাকা ছিল, এই যে 1300 টাকার করে দিয়েছে। তো বলছে হুজুর এতে কাজ কি হবে?
বলছে আশেপাশের দোকানগুলো সব কিসের দোকান? তুমি যেখানে দোকান করেছো পাশের দোকানগুলো কিসের? তো বলছি হুজুর সবারই কাপড়ের দোকান, আমারও কাপড়ের দোকান। বলছে তাহলে এক কাজ করো, 2 সপ্তাহের মধ্যে ওদের দোকানগুলো সব বন্ধ হয়ে যাবে। তো বলছি হুজুর ওদের দুগুলো বন্ধ হয়ে যাবে কেন? বলছে বন্ধ হবে বলতে সব কাস্টমার তোমার দোকানে চলে আসবে, ওদের এমনি বন্ধ হয়ে যাবে। তাবিজ এইরকম দেবো আমি, আর 200 টাকা বেশি লাগবে, 1500 করে দাও ওটা। না 1500 করে দিয়ে চলে এসছে। তা মনে মনে ভাবছি তোর তাবিজের যদি এত পাওয়ার হয় তা তুই এ মাল বিক্রি করলি কেন? এত দামি জিনিস তুই কেন বিক্রি করতে গেলি? অপরকে তাবিজ করে তার দোকানের বেচা কেনা বাড়িয়ে দিচ্ছে। আর যে তাবিজ করছে মসজিদের ইমাম সাহেব, ও 27 বছর ইমামতি করছে, ওর বেতন 9000। তা কমিটিকে একটু বেতন করে বাড়ানোর তাবিজ করে বেতন বাড়িয়ে নাও, দেখি তোমার বাপের কত ক্ষমতা। তারপর সব চিটিংবাজ। কি বললাম বুঝলেন? কাজী নজরুল, যাই কাজী নজরুল তো পাগলের মতো অনেক সময় কখনো গান বলেছে, কখনো সূরা ফাতিহার বাংলা অনুবাদ করেছে, কখনো লোকগীতি, কখনো সঙ্গীত, হাবি যাবো ঠিক নেই কখন কি বলেছে। তো অনেক সময় ভালো কথা বলেছেন। কাজী নজরুল বলেছেন পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন রাস্তার ধারে ভিক মেঙ্গে খেত? আচ্ছা হুজুর খেজুর এদের কথা যদি সত্য হতো তাই এরা কেন রাস্তার ধারে ভিক মাংছে? 10 টাকার জন্য তাবিজ ব্যবসা, 10 টাকার জন্য হাত দেখে দেওয়া, 10 টাকার জন্য মাদুলি বিক্রি করা, এরা কেন করছে? কি বলা বুঝলেন না? মানে সমাজের সব স্তরের মানুষকে পরিবর্তন করা যাবে। সব থেকে বড় সমস্যা হুজুরকে বোঝানো যায় না। একটা কথা আছে, বুঝে যে অবুঝ হয় তারে বোঝায় কে, আর না বুঝে যে হু হু করে তাকে ভূতে ধরেছে। হুজুর সব জানে কোনটা বেদাত কোনটা সুন্নত। হুজুর শুধু ক্ষণেকের দুনিয়াবি জিন্দেগির কারণে হুজুর প্রকাশ করতে পারছে না। হুজুর সব জানে, জানে না? সবে বরাতের হালুয়া করা যাবে কিনা হুজুর জানে, তাবিজ দেওয়া যাবে কিনা হুজুর জানে, রাব্বুল দিন করা যাবে কিনা হুজুর জানে, কাতারের মাঝখানে ফাঁক রাখতে হবে কিনা হুজুর জানে, আমিন জোরে বলতে হবে না আস্তে হুজুর জানে। হুজুর সব জানে, শুধুমাত্র হুজুর নিজের জায়গা মজবুত করে রাখার জন্য বলছে ওদেরটা ভালো আমাদেরটা ভালো। এ পাক্কা চিটার। ওদেরটা ভালো আবার আমাদেরটা ভালো হয়? যে কোনো একটা ভালো হতে হবে, তাই না? যে কোনো একটা ভালো হতে হবে। যখনই তাদের কাছে আমরা সহিহ হাদিসের দাওয়াত দিতে গেছি, যখনই বলেছে এটা হাদিসে নাই, তখনই বলছে এটা ইমাম আবু হানিফা করেছে। হাদিসে থাক না থাক ইমাম আবু হানিফা করেছে। যখনই বলতে যাচ্ছে এটা হাদিসে নাই, বলছে এটা আমাদের ইমাম সাহেব করেছে। যখনই বলতে যাচ্ছে এটা হাদিসে নাই, বলছে এটা আমাদের বড় পীর সাহেব করেছে। তোমার বড় পীর সাহেব দিয়ে ইসলাম চলবে? সব যদি তোমার বড় পীর সাহেব দিয়ে যদি ইসলাম চালাও, তো হযরত মুহাম্মদকে কি করতে পাঠানো হয়েছিল? কি করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠানো হয়েছিল? একটা যুক্তি আপনাদেরকে দিই। তাদের একটা যুক্তি আছে যে হাদিস এবং কোরআনে না থাকলেও একটা জিনিস মেনে নিতে হবে। সেটা কি? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাদের দলিল এটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। দলিল না? দলিল। আল্লাহ বলছে তোমরা ঈমানদার, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর আছে তোমরা তাদের আনুগত্য করো। এখানে কয়েকটা জিনিস বুঝে যান। বক্তব্য সব আপনি ভুলে যান, আমার কোনো দুঃখ নেই। এই আয়াতটা আপনার কাছে বিনীত অনুরোধ, আপনার আমি অনুরোধ করে বলছি এই আয়াতটা আপনার মগজের ভিতরে ঢোকান। এর আগে শুনেছেন আমি জানি না, তবে শুনেও থাকতে পারেন, আবার আপনি শুনুন। এক, আল্লাহ এখানে শব্দ ব্যবহার করছে আতিউল্লাহ। আল্লাহ শব্দের আগে আতিউ মানে আনুগত্য করো, রাসূল শব্দের আগে কি? আতিউ, রাসূলের আনুগত্য করো। তারপরে আল্লাহ বলছেন অউলিল আমরে মিনকুম, অউলিল আমরে মিনকুম, এবং এখানে আর আতিউ নেই। আল্লাহ কি বলছে? এবং। এবং আল্লাহ এবং তার রাসূলের কাছ থেকে কোন সমস্যার সমাধান যদি তোমরা করতে না পারো, দ্বিধাদ্বন্দ্বে যদি থেকে যাও, তাহলে তোমরা তোমাদের উলিল আমর যারা তাদের কাছে যাও সমস্যা নিতে। তাদের কাছেও যদি সমস্যা না মেটে, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করো, এটাই তোমাদের জন্য কল্যাণ। এইবার একটা কথা বলি, এখানে যুক্তিপূর্ণ কথা খুব ভালো করে বুঝবেন। এক,
পবিত্র আল কোরআনে উলিল আমরি মিনকুম, উলি শব্দটা হচ্ছে বহু বচন, বুঝে যাবেন ভালো করে। নাম্বার 2, পবিত্র আল কোরআনে যত জায়গায় মিনকুম শব্দ আছে প্রতিটা জায়গাতে আল্লাহ তাআলা জীবিত মানুষদের জন্য মিনকুম শব্দ ব্যবহার করেছে, একটা মৃত্যু মানুষের জন্য নয়। প্রমাণ আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামাম মা'দুদাতিন। এটা হাতে গোনা কয়েকদিনের জন্য। ফামান কানা মিনকুম মারিজান, তোমাদের মধ্যে বর্তমানে রমজান মাসে যারা অসুস্থ, আও আলা সাফারিন, এবং এই মাসে যারা সফর করে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তারা যেন এই দিনগুলো বাকি অন্য দিনে যেন পূরণ করে দেয়। আল্লাহ বলছেন কি? অমান কানা মিনকুম মারিজান, তোমাদের মধ্যে বর্তমানে যারা অসুস্থ। আচ্ছা বলুন তো, আল্লাহ মরা মানুষকে অসুস্থ বোঝাচ্ছেন না যারা জীবিত আছে তাদের? রমজান মাসের ভিতরে বোঝাচ্ছেন না রমজান মাসের বাইরে? ভিতরে, তাই না? তার মানে বোঝা যায় আল্লাহ তাআলা বলছেন উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে বর্তমানে যারা উলিল আম ধর্মীয় নেতা, তোমরা তাদের কাছে ইসলাম জানতে যাও। তোমার হুজুর যার তুমি দলিল পেশ করছো, সে তো মারা গেছে 150 বছর আগে, সে করে গিয়েছে বলে তুমি দলিল পেশ করছো কেন? হে, সে বেঁচে আছে? সে বেঁচে আছে? তুমি কেন বলছো বিড়ি খাওয়া মকরু? কে বলেছে? না 70 বছর আগে আমার বড় পীর সাহেব বলে গেছে। তোমার বড় পীর বেঁচে আছে? আল্লাহ বলছে উলিল আমরি মিনকুম, ধর্মীয় ব্যাপারে যখন দ্বিধাদ্বন্দ্ব লেগে যাবে, বর্তমান তোমাদের উপস্থিত যে সমস্ত নেতা, ধর্মীয় বড় পণ্ডিত, তাদের কাছে তোমরা যাও জানতে। তারা যদি সমস্যার সমাধান না করতে পারে, আল্লাহ এবং তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করো, এটাই তোমাদের জন্য কল্যাণ। তুমি যে যার মুরিদ হয়ে বসে আছো, সে তো মারা গেছে আজ থেকে 100 বছর আগে। তার মানে কোরআনের আয়াতের সঙ্গে বিচারিতা করছে না। আশ্চর্য ব্যাপার। এবার একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহ বলছে উলিল আমরে, যারা বলছে আমরা একজন ইমামকে মেনে চলি। অনেক মানুষ বলে না, হ্যাঁ তুমি কে? বলছে আমি আবু হানিফার লোক। তুমি বলছে আমি শাফির লোক। তুমি কে? বলছে আমি তাবলীগ জামাতের লোক। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই এরকম ভাগ আছে না আমাদের মার্কেটে? আছে কি আছে না? কত বড় বোকা! আল্লাহ শব্দ ব্যবহার করছে উলি, বহু বচন। নেতা একজন হবে না, নেতা অনেকজন হবে, কোটি 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 হতে পারে, তাই না? তুমি কেন ইমাম আবু হানিফাকে ধরে বসে থাকলে কেন? তুমি ইমাম শাফিকে ধরে বসে থাকলে কেন? তুমি ইমাম আহমদ বিন হাম্বলকে ধরে বসে থাকলে কেন? ওর কেন তুমি মুরিদ হতে গেলে? আল্লাহ তো বলছে উলি। ইমাম যদি তুমি মানতেই চাও, 4 জনকেই মানো, 5 জনকেই মানো, 6 জনকেই মানো, কোনো সমস্যা নেই। আমরা তো সেই আহলে হাদিস, আমরা সেই সহিহ আকীদার মানুষ, যারা বলি আবু হানিফার কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সঙ্গে মিলে যায়, ইমাম আহমদ বিন হাম্বলের কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সঙ্গে মিলে যায়, ইমাম বুখারীর কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সঙ্গে যদি মিলে যায়, আর ইমামদের কথা বাদই দিলাম, একটা পাগলের কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সঙ্গে মিলে যায়, অবশ্যই সেই পাগলকে আমরা নেতা মানতে বাধ্য। পাগলকেও তার কথাটা মানতে বাধ্য। তুমি কেন একজন আর ঝোলা ধরে বসে আছো? এটা তো ঠিক নয়। আর একটা মজার কথা আপনাকে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন কত হিজরিতে? বলুন, কত হিজরিতে? জানেন না? 11। কে বললেন? আচ্ছা, 11 হিজরিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন কত হিজরিতে? 11 হিজরিতে, তাই তো? আবু হানিফার জন্ম হয়েছে কত হিজরিতে? বিসমিল্লাহ, জানেন? 80 হিজরিতে। কত? 80। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার কত বছর পরে আবু হানিফার জন্ম? কত? 69 বছর, তাই তো? নিশ্চয় মায়ের পেট থেকে আবু হানিফা ইমাম হয়নি, পড়াশোনা করতে হয়েছে। আমি যুক্তি ও তর্কের খাতিরে ধরে নিলাম 10 বছরে তিনি ইমাম হয়েছেন, ধরে নিলাম। তার মানে ওনার ইমাম হওয়া আর আল্লাহর নবী মারা যাবার মাঝখানে ব্যবধান কত বছর? 79 বছর, তাই না? যারা বলছে ইমাম না মানা জাহান্নামী কাজ, ইমাম মানা ফরজ, ওদের কাছে আমার জানতে ইচ্ছা করছে এটা, এই মাঝখানের 79 বছরের মানুষ কোন ইমাম মেনে চলতো? এটা আপনাকে দেখাতে হবে। নাম্বার 2, তারপরে এলেন আল্লাহ রাসূলের পরে আবু বকর, ওমর,
উসমান, আলী, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মানে সমস্ত ইমামগণ 360 হিজরির ভিতরে পৃথিবী থেকে চলে গেছেন। আর কোন আইম্মায়ে কেরাম বেঁচে ছিলেন না, 360 হিজরির ভিতরে সমস্ত ইমামগণ চলে গেছেন। তখনও কোনো মাযহাব হয়নি। তারও 150 বছর পরে মাযহাবের জন্ম হয়েছে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাবার 450 বছর পরে মাযহাবের জন্ম হয়েছে। তাহলে মাযহাবের জন্ম হয়েছে তখন থেকে তুমি বলছো আমি আবু হানিফার লোক, তাহলে এই 450 বছরের লোকগুলো যাবে কোথায়? কোথায় যাবে? এগুলো বুঝতে হবে না? ইসলামিক ইতিহাসগুলো পড়তে হবে না? শুধু আমি এই দল করি আর ওই করি, 22 হাত পাগড়ি বেঁধে ঘুরি, সারা জীবন এই করবেন? একটু খুলে দেখবেন না যেটা কি? আশ্চর্য ব্যাপার। আমাদেরকে এমন বোকা বানিয়ে দিয়ে রেখেছে, বোকা। একটা লোকের গায়ের দুধ খাওয়ার খুব ইচ্ছা, গায়ের দুধ খাওয়ার কি খুব ইচ্ছা, নে ও গায়ে আর বলদ কোনটা এটা চেনে না। বলদ গরু বুঝেন তো গরু হাটে গেছে, গিয়ে একটা ব্যবসাদার বুঝতে পেরেছে 4 চাকা গাড়ি করে এসছে, সালে মোটা পাটি, একটা ভালো নাদুস নুদুস বলদ গরু ছিল, ওইটাকে দেখাচ্ছে। বলছে চাচা এইটা নিবে নাকি, খুব ভালো দুধ হয়। আর ও তো বোঝে না, আমেরিকায় থাকা লোক, নতুন বাড়ি এসছে। হ্যাঁ, নিয়ে বলছে হ্যাঁ ঠিক আছে, তোর গরুটা দেখতে ভালো, বেশ দিয়ে দেন তো। নিয়ে বলদ গরু কিনে বাড়ি নিয়ে এসছে। বলদ গরুতে কি করে, না নাঙল চালায় না, হাল চালায়। নিয়ে বাড়ি এসে এবার গোয়ালাকে ডেকেছে, দুধ খাবে। গোয়ালা বলছে না, লোকটা গরুটা কিনেছে, তা কিনে এখন সবাই ওকে বলে দিয়েছে যে চাচা গরু কিনছো ভালো, তবে লেজটা তুলে দেখো কোন গরু। তখন এই লোক আমেরিকার লোক, এ তখন বলছে যে ভাই গরুওয়ালা একটু লেজটা তুলুন না। বলছে আস্তাগফিরুল্লাহ, ওইসব জিনিস আবার দেখে, ভালো করে বুঝলেন, লেজ তুলে ওইসব খারাপ জিনিস ওইসব দেখে, আপনার মতো লোক ওইসব দেখে, আস্তাগফিরুল্লাহ। ও তখন বলছে তাহলে ঠিক তো বাবা, খারাপ জিনিস দেখে লাভ নাই, তাহলে বাড়ি গিয়েই দেখবো। নিয়ে বাড়ি নিয়ে এসছে, গোয়ালা ডেকেছে দুধ দেওয়ার জন্য। গোয়ালা দেখে বলছে চাচা এ তো ছেলে গরু, তোমার এই যুক্তি কে দিয়েছে? তুমি চিনো না যখন, তো অন্য একজনের সহযোগিতা নাও। টাকা আছে বলি তুমি বলদ গরু কিনে দুধের আশা করছো। আমাদের সমাজের অবস্থা হয়েছে ঠিক তেমন। তুমি ভালো আলেম চিনতে পারছো না, এটা ব্যাপার। তোমার বিদ্যা বুদ্ধি নাই, এটা না হয় ধরলাম, হ্যাঁ, তো তুমি কাউকে জিজ্ঞাসা করতেও পারছো না। তুমি যখন জিজ্ঞাসা করতে যাবে তখন ওই হুজুর আপনাকে বলবে ছি 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 ছি, আমাদের বড় পীর সাহেবের উপরে অপমান করছো, তুমি আমার লোককে জিজ্ঞেস করতে যাচ্ছ? বড় পীর সাহেব যা বলেছে তাই, ওটাই ঠিক, জিজ্ঞেস করার দরকার নেই। মানে গরুটা বলদ না গরুটা গাই, গরুটা লেজ তুলে দেখা লাগবে না? ব্যবসাদার তো মানে করবি, হুজুর তো বলবি, হুজুর সব সময় বলবে এই ও আহলে হাদিস, মুমতাজুল ইসলাম ও আহলে হাদিস, ওর বক্তব্য শোনা যাবে না। বেরাদারা বলে ইহুদিদের দালাল, রাজ্জাক বিন ইউসুফ ও ইহুদিদের টাকা খায়, মুজাফফর বিন মহসিন ইহুদিদের টাকা খায়, ওই মুসলিহুদ্দিন ও আমেরিকার ডলার খায়। ওদের কাছে যাওয়া যাবে না। মানে কি, লেজ তুলে দেখা যাবে না। কি বললাম বুঝলেন না? লেজ তুলে দেখলেই তো ধরা পড়ে যাবে। মুজাফফর বিন মহসিনের কাছে গেলেই তো ভালো হয়ে যাবে, রাজ্জাক বিন ইউসুফের কাছে গেলেই তো আকীদা চেঞ্জ করে ফেলবে। ওই জন্য হুজুর আগে থেকে আপনাকে বারবার ডিরেকশন দিচ্ছে, ওই লেজ তুলে দেখা দেখির কোনো সিন নেই। আমরা বলে দিয়েছি 20 রাকাত তারাবি পড়তে হবে, তুমি চালিয়ে যাও। আমরা বলে দিয়েছি 40 করতে হবে, তুমি চালিয়ে যাও। আমরা বলেছি তোমার বাপের নামে 12টা গরু জবাই করতে হবে, তুমি চালিয়ে যাও। লেজ তুলে দেখা যাবে না। কি বলছি বুঝতে পারছেন না? এসব অন্ধত্ব দিয়ে চলে না। আসলে এরা বেদাত করে করে, ভুল করে 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 এদের মগজটা পুরো একেবারে পচে গেছে। ভালো জিনিস দিলেও গ্রহণ করতে পারে না। আমি মায়ের সাথে একটা গল্প বলি, গল্প 1 মিনিটের জন্য আপনার কাছে উপদেশ আছে। একটা ম্যাথরের সিমটম কি? বালতি নিয়ে ঘোরে, তাই না? ঝাঁটা থাকে হাতে, তাই না? এখন একটা ম্যাথর ঝাঁটার বালতি নিয়ে পায়খানা পরিষ্কার করে দুপুরবেলা খুব কষ্ট হয়ে গেছে, রাস্তা দিয়ে আসার সময় একটা বট গাছের ছায়াতে আরাম করছে। ম্যাথর নাক ডাকে ঘুমাচ্ছে। এখন একটা আতরওয়ালা, সে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে আতর বিক্রি করে। এখন আতরওয়ালা এখন ওই গিয়ে, ওরও কষ্ট হয়েছে, ও বট গাছের তলায় গিয়ে বসেছে। বসে থেকে রাত করছে, কি গন্ধ রে। তা ম্যাথরে ঘুম ভেঙে গিয়ে বলছে কি ব্যাপার ভাই, আপনি নাক ধরে আমাকে অপমান করছেন? আপনি তো বুঝতেই পেরেছেন আমি ম্যাথর, আমার গা দিয়ে তো গন্ধ বার হবেই, এতে নাক ধরার কি আমাকে অপমান করছেন? তখন আতরওয়ালা বলছে ভাই, আপনিও রোদ্দুরে কষ্ট পাবেন, আমিও পাবো, হেঁটে হেঁটে গেলে এখনো 3-4 কিলো যেতে হবে হেঁটে,
তা দুজনে যখন একটু আরাম করবো, তাহলে এক কাজ করুন, পরিবেশটা একটু শান্ত করার জন্য আমার ব্যাগে জান্নাতুল ফেরদাউস আতর আছে, আমি কি একটু মেরে দেবো আপনার গায়ে? তো মেরে দেন। ও বাক্স থেকে জান্নাতুল ফেরদাউসটা বার করে, একদম পিওর মালটা বার করে বগলে লাগিয়ে দিয়েছে। আর ও এরকম করে শুনছে, মানে মেথর এরকম করে টেনে চাটফাট করে অজ্ঞান হয়ে গেছে। এখন হাত উড়ানো দেখছি তো সাংঘাতিক ব্যাপার। ছিলাম ভালো, কেন এখানে আতর লাগাতে গেলাম, মহা বিপদে পড়ে গেলাম। ও তখন তাড়াতাড়ি করে একটা গাড়ি ডেকে ওকে ওই আপনার পাবনার হাসপাতালে নিয়ে গেছে। ডাক্তারবাবু জিজ্ঞেস করে বলছে, কি হয়েছে চাচা? বলছে, স্যার এই ব্যাপার ঘটনা এই। ও, ডাক্তার তো জ্ঞানী ছেলে, বুদ্ধিমান লোক। ও তখন বলছে, এক কাজ করুন, ওর কিছু হয়নি, এক কাজ করুন। তো বলছে কি? বলছে, হাসপাতালের পিছনে দেখুন পায়খানা ঘর আছে, টাটকা হোক আর বাসি মাল হোক একটু আনুন, এই নেমন নাকে ঘষে দেন। কি বলে বুঝলেন? নিয়ে ওই আতরওয়ালা কি করেছে, এখন ডাক্তার যা বলবে শুনতে হবে তো। এখন ওই বাসি হোক আর টাটকা মাল এনে নাকে এরকম করে লাগিয়ে দিয়েছে। ও এখন এরকম 3-4 বার করে উঠে পুরো দিব্যি ঘুরছে। এখন আতরওয়ালা তখন বলছে, ডাক্তারবাবু আপনি কি ডাক্তার না আপনি জাদুকর? তখন ডাক্তারবাবু বলছেন, চাচা আপনি বোঝেন না, আরে যে লোকটা সারা জীবন মানুষের পায়খানা সঙ্গে সঙ্গে এসছে, ওকে হঠাৎ করে ফেরদাউস দিলে সহ্য করতে পারে? হ্যাঁ, সারা জীবন হুজুর 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 আর বেদাত করে 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 যাদের মগজ পচে গেছে, ওরা কখনো সহি হাদিস মানতে পারে? আরে ওরা কোনোদিন আব্দুর রাজ্জাককে সহ্য করতে পারে? ওরা মুজাফফরকে সহ্য করতে পারে? ওরা মদিনার নামাজকে মেনে নিতে পারে না? নাম দিয়েছে মসজিদের মদিনা মসজিদ, আর নামাজ হচ্ছে পাকিস্তানের। এত বড় বিয়াদব, নাম দিয়েছে মদিনা মসজিদ, অথচ নামাজ হচ্ছে কুফা বাদশার নামাজ, মদিনার নামাজ হয় না। আশ্চর্য ব্যাপার। আল্লাহ তাআলা বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ। এবার আরো জ্বালা ধরা কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাত্তাবিউ, কখনোই আনুগত্য করবে না, মিন দুনিহি, কোরআন আর হাদিস এই দুটোকে বাদ দিয়ে, আউলিয়া। ওলির বহু বচন কি? আউলিয়া। ওলি শব্দের অর্থ অভিভাবক। কি? ওলির অনেকগুলি মানে, আমি তো অল্প বিদ্যার লোক, 3-4টে জোগাড় করেছি। ওলি মানে অভিভাবক, ওলি মানে বন্ধু। কি বললাম বুঝলেন? অভিভাবক কাকে বলে বলুন, জানেন? অভিভাবককে, আমি অভিভাবক, আমার একটা ছেলে আছে একটা মেয়ে আছে, আমার দায়িত্ব কি? আমার মেয়ের ব্যাগটা যদি ছিঁড়ে যায়, স্কুল ব্যাগটা, ও চাইবে কার কাছে? আমার ছেলের মাথা চুল কাটতে হবে, কে নিয়ে যাবে? আমি। আমার ছেলে অ্যাক্সিডেন্ট, ডাক্তার দেখাবে কে? আমি। এক কথায় অভিভাবক সেই তার অধীনে থাকা মানুষের যাবতীয় প্রয়োজন যিনি মেটান বা মেটাতে বাধ্য, তিনি কে? অভিভাবক। এইবার বলুন, আপনার আমার অভিভাবক কে? যত চাওয়া পাওয়া চাইব কার কাছে? আল্লাহর কাছে। আর একটা আল্লাহর ওলি মানে বন্ধু। ওলি মানে কি? বন্ধু। আচ্ছা, আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? খুব সহজ, তাই না? আল্লাহর ওলি হওয়ার থেকে সহজ কিছু নেই, কিন্তু আমাদেরকে এমন করে বুঝিয়েছে যে এর থেকে বড় কঠিন কাজ আর কিছু নেই। কি বললাম বুঝলেন? কি কেউ বুঝিয়েছে? বলছে বিয়ে শাদী কিছু করা যাবে না, বড় বড় গোঁপ রাখতে হবে, মাথায় চুল বড় হতে হবে, একটা ঠ্যাং গাছের উপরে বেঁধে রাখতে হবে, নদীর পাড়ে বসবাস করতে হবে। হ্যাঁ, কোনো মেয়ে ছেলের দিকে তাকানো যাবে না, নামাজ কিছু দরকার নাই, শুধু হু 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 এরকম করে যাও, তুই আল্লাহর বড় ওলি। বাংলাদেশে এরকম ওলির শেষ আছে? হ্যাঁ, আশ্চর্য হয়ে যায়। একটা লোক ন্যাংটো হয়ে বস্তা পরে মাটির তলাতে আছে, বলছে তারও নাকি 1.5 লাখ মুরিদ। হ্যাঁ, আর ন্যাংটো লোকের 1.5 লাখ মুরিদ। মানুষ কি বিবেক বুদ্ধি কি? পাবনার একে ভর্তি করা দরকার হাসপাতালে। ন্যাংটো লোকের মুরিদ হয়। মোবাইলে দেখতে পাচ্ছেন যে ন্যাংটো লোক জিজ্ঞেস করছে, বলছে 1.5 লাখ ভক্ত। আল্লাহর ওলি হওয়া সব থেকে সহজ। সহজ না? কিন্তু আমাদেরকে কঠিন করে দেখানো হয়েছে। আমাদেরকে আল্লাহর ওলির ডেফিনিশন কিভাবে দেওয়া হয়? ও বন্ধুরে আমার, অমুক জায়গাতে একটা পীর সাহেব ছিল, এত বড় আল্লাহর ওলি। পীর সাহেব একদিন মনে মনে ভাবলেন সুন্দরবন বেড়াতে যাব।
নৌকায় করে পীর সাহেব সুন্দরবন দেখছেন, নদীতে চড়ে হঠাৎ করে পার থেকে একটা বাঘ এসে নৌকায় ঝাঁপ দিল। পীর সাহেব বলছে, বেটা হারাম করে, আমি পীর সাহেব বলছি, তুই আমার নৌকায় এলি। বাঘ তখন বলছে, হুজুর ভুল হয়ে গেছে, আপনি অমুক দরবারের পীর। বলছে, হ্যাঁ ঠিক আছে হুজুর, মাফ করে দেবেন। বাঘ চলে গেল, ফিরে গেল, রিটার্ন করলো। পীর সাহেব আর একটা এগিয়ে গেলেন, এগিয়ে গিয়ে দেখছেন বাঘটা নদীর মাঝখানে, দুটি হাত জোর করে বলছে, পীর সাহেব আপনার ভুল করে নৌকায় উঠে গিয়েছিলাম, মাফ করে দেবেন, বিয়াদবি। 2024 সালে বক্তব্য চলে, বাঘ নদীর মাঝখানে হাত জোর করে দাঁড়াতে পারে? হ্যাঁ। এবার একটা কথা বলি, আমি বাংলাদেশে এসেছি ইন্ডিয়ার লোক, তো আমি যে ভাইয়ের বাসাতে ছিলাম, ওই ভাইয়ের বাসাতে ঢোকার সময় একটা খরিশ বিষধর সাপ হ্যাঁ এইরকম ভাবে এরকম করছে, আর আমি যদি ওর সামনে দাঁড়িয়ে বলে, বেটা বিয়াদব, আমি প্রধান বক্তা রে, হ্যাঁ বিয়াদব কোথাকার, প্রধান বক্তা বিয়াদবি করে জায়গা পাবো না। ও বুঝে যে আমি প্রধান বক্তা। তা বাঘ কি করে বুঝলো যে ও পীর সাহেব? ও বুঝলো কি করে? মানে সব চিটিংবাজি আর ভাঁওতাবাজি কথা এগুলো। কি বললাম বুঝলেন? এদের থেকে কি থাকবেন, দূরে থাকবেন। অরিজিনালি যদি আল্লাহর ওলিদের কেচ্ছা কাহিনী যদি শুনতেই যদি হয়, তাহলে আমরা আল্লাহ রসুলের সাহাবীদের জীবনী থেকে শুনবো, তাই না? এবার একটা জিনিস আপনাকে আমি যুক্তি দিয়ে বোঝাই। আমার দিকে ফিরুন, এটা একটা পাল্লা, এটা একটা কি পাল্লা। এই পাল্লাতে সারা পৃথিবীর মানুষের ঈমান এই দিকটায় রাখা হলো, ভালো করে বুঝবেন। আর এই দিকটায় আমি রেখেছি হযরত আবু বকরের ঈমানটা। বলুন কার ঈমান ভারী হবে? আবু বকরের, তাই না? এবার বলছি, সারা পৃথিবীতে আবু বকর, ওমর, উসমান, আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, হাবি জাবি, এরা ওরা তারা সবার ঈমানটা এই জায়গাটায় রাখলাম। আর এই জায়গাটা রাখছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানটা। কারটা ভারী হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার তো বুদ্ধি বেশ ভালোই, আলহামদুলিল্লাহ, আপনার তো বক্তব্য দেওয়ার যোগ্যতা আছে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা ভারী হবে, তাই তো? তাহলে এবার বলুন, সারা পৃথিবীর সব থেকে দামি মানুষ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আল্লাহ নবীর জীবনী থেকে জীবনে শুনেছেন যে তিনি বিয়ে করেননি, মাথা চুল বড় বড় ছিল, গায়ের গন্ধ হতো, বস্তা পরে ঘুরতো, বিয়ে শাদী করেনি, নদীর পাড়ে থাকতো, সাধনা করতো, হু হু জিকির করতো, জীবনে শুনেছেন? বরঞ্চ তিনি বলেছেন, আত্তাহুর শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, তাই না? জি। দ্বিতীয় পৃথিবীর সব থেকে দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জীবনী থেকে এরকম ঘটনা শুনেছেন? আবু বকরের জীবনী থেকে, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এনাদের জীবনী থেকে এরকম অলৌকিক ঘটনা শুনেছেন? শুনেননি। তার মানে বোঝা যায় আল্লাহর ওলিদেরই যদি আমরা কাহিনী কেচ্ছা কিছু যদি শুনি, তাহলে আমরা আবু বকর, ওমর, উসমান, আলী, আব্দুর রহমান ইবনে আউফ, আবু হুরায়রা, আব্দুর রহমান, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমর ইবনে আস, এদের থেকে আমরা শুনবো, তাই না? এদের থেকে শুনলে কাজ হবে কি হবে না? হবে। তাহলে হাদিসেও তো কিছু অলৌকিক ঘটনা আছে না নাই? দুটো একটা শোনাই, একদম সেই হাদিস। এই দেখুন, হযরত আবু হুরায়রার নাম শুনেছেন? শুনেছেন। হযরত আবু হুরায়রা নতুন নতুন ঈমান এনেছেন। সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন কে? আবু হুরায়রা। সব থেকে অল্প সময় আল্লাহর নবীর সাথে ছিলেন কে? আবু হুরায়রা। সব থেকে অল্প সময়, 3 বছর মাত্র। 3 বছরের ভিতরে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন কে? আবু হুরায়রা, তাই না? আবু হুরায়রা বলছেন, আমি যখন ঈমান আনলাম, আল্লাহ রাসূল আমাকে আসহাবে সুফফাতে থাকতে বললেন। মানে নববীর, আল্লাহ নবীর আয়েশার ঘরের পিছনে একটা ঘর, একটা বারান্দা, তার নাম আসহাবে সুফফা। আসহাবে সুফফাদের নির্দিষ্ট কোনো খাবার ছিল না। কোন মানুষ যখন হাদিয়া দিত তখন তারা খেতে পেত। কি বললাম বুঝলেন? হযরত আবু হুরায়রা বলছেন, একদিন এত খিদা লেগেছে, আমি আল্লাহ রাসূল যে মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতেন, ওই মেম্বারের পাশে এইরকম ভাবে বসে আছে, পেটের সাথে পেট লাগে, এদিকে ফিরুন, ঠিক এইরকম ভাবে পেটের সাথে পেট লাগে। তা আবু হুরায়রা বলছেন, এইভাবে বসে থাকলে তো হবে না, রাস্তার দিকে যাই। কত মজার ঘটনা! রাস্তার দিকে যাই, তা রাস্তার দিকে গেলেও তো হবে না। নবীর সাহাবীরা কারোর কাছে চাইতে পারবে কোনো জিনিস? পারবে না। আবু হুরায়রা ভাবছেন, রাস্তার দিকে গিয়ে একটু চালাকি করব, কেউ আমার দিকে যখন দেখবে, 4-5 দিন খাওয়া হয় না, আমার ক্লান্ত অবস্থা, শরীরটা দেখলে অনুভব করতে পারবে লোকটা ক্ষুধার্ত, আর আমি তাকে কোনো একটা কথা জিজ্ঞেস করবো, আমার আওয়াজ কণ্ঠস্বর শুনে বুঝতে পারবে যে আমি ক্ষুধার্ত। হযরত আবু হুরায়রা গিয়ে মসজিদ থেকে বার হয়ে আর রাস্তায় ধুলোবালি মাখা অবস্থায় বসে আছেন। রাস্তা দিয়ে আসছেন কে?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা বলছেন, ভাই আবু বকর, কোরআনের এই আয়াতটা সম্পর্কে আপনি কি বলতে পারবেন? হযরত আবু বকর কোরআনের আয়াত বলে দিলেন, দেওয়ার পরে চলে গেলেন। আবু হুরায়রা ভাবছেন আবু বকর মনে হয় আমাকে বুঝতে পারল না। এরপরে আসছে কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা বলছেন, কোরআনের এই আয়াতটা কি তুমি জানো? হযরত ওমর চলে গেলেন। আর একটা হাদিসের রওয়ায়াত এসেছে হযরত আবু বকর এলেন, তারপরে আল্লাহর নবী এলেন। আর একটা রওয়ায়াতে এসেছে আবু বকর এলেন, হযরত ওমর এলেন, তারপরে আল্লাহর নবী এলেন। আল্লাহর নবী এসে আবু হুরায়রার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছেন। আবু হুরায়রা খিদে পেয়েছে না খুব? আবু হুরায়রা বলছেন, আল্লাহর কসম, আল্লাহ রাসূল, আমি এই জায়গাটাতে বসে আছি, আমার খিদা আমাকে এখানে টেনে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা চলো চলো, আমার সাথে সাথে চলো, আমার সাথে সাথে চলো। হযরত আবু হুরায়রা আল্লাহ রাসূলের পিছনে পিছনে হাঁটছেন। আবু হুরায়রা বলছেন, আল্লাহ রাসূল আগে আগে হাঁটছেন। আল্লাহ রাসূল বাড়িতে পৌঁছে গেলেন। পৌঁছানোর পর আবু হুরায়রাকে ভিতরে ঢোকার পারমিশন দিলেন আর বললেন, আবু হুরায়রা দেখো কত বরকতের খাবার হাদিয়া এসেছে, কত বরকতের খাবার। আবু হুরায়রা তখন ভাবছে তাহলে আজকে বেশ মজা করেই খাওয়া হবে। আল্লাহ রাসূল কি বলছে, এক পিয়ালা দুধ। আবু হুরায়রা ভাবছেন ৩-৪ দিন খাওয়া নাই, এর এক পিয়ালা দুধ, ও তো আমার এক পেটের কোনায় পড়ে থাকবে। এইবার আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা এক কাজ করো তো, আসহাবে সুফফাতে যতজন সাহাবী আছে সবাইকে ডেকে আনো। আবু হুরায়রা মন তো আরো খারাপ, এক পিয়ালা দুধ তো আমারই হবে না, আবার আসহাবে সুফফার যত লোক সবাইকে ডাকতে বলছে আল্লাহ রাসূল, এবার কেমন কথা। এখন নবীজি বলেছেন, এখানে তো আর রদ করার জায়গা নেই, আছে না। আবু হুরায়রা গেলেন, সাহাবীদেরকে ডেকে আনলেন। কতজন সাহাবী? কেউ কেউ বলছেন 40 বা 40-এর একটু বেশি, 40 জনই আপনি ধরুন সাহাবী হযরত আবু হুরায়রার সাথে এলেন। আবু হুরায়রা মনে মনে ভাবছেন, এইবারে হয়তো আল্লাহর নবী পিয়ালাটা আমাকে দিবেন আর আমি আগে খেয়ে নিব, তারপরে ওদের। এতটুকু তো আল্লাহ রাসূল করবেন। আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা পিয়ালাটা হাতে নাও আর এক ধার থেকে সমস্ত সাহাবীদেরকে পান করাও। হযরত আবু হুরায়রা ভাবছেন, আল্লাহ রাসূল আমাকেই প্রথমে দেখতে পেলেন ক্ষুধার্ত, আমি কত কষ্ট করে হেঁটে গেলাম, আবার ডেকে আনলাম, আমাকে প্রথমে পান করার কথা না বলে আল্লাহ রাসূল অন্য সাহাবীদের বলছেন, আবার আমাকেই দায়িত্ব দিচ্ছেন পান করানোর জন্য। হযরত আবু হুরায়রা বলছেন, আমি একজনকে পান করালাম, 2 জনকে পান করালাম, 3 জনকে পান করালাম, যতজন আসহাবে সুফফার সাহাবী ছিলেন সবাইকে পান করিয়ে দিলাম। এবার আল্লাহর নবী পিয়ালাটা হাতে নিয়ে বলছেন, আবু হুরায়রা তুমি পান করো। আবু হুরায়রা পান করছেন একবার, আল্লাহ নবী বলছেন আবার করো, আবার পান করেছেন 2 বার, আল্লাহ নবী বলছেন আবার পান করো। আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবী গো, সরিষার দানা পরিমাণ জায়গা পেটে আর নাই, পেট পরিপূর্ণ হয়ে গেছে। বিশ্ব নবী বলছেন, আবু হুরায়রা তোমার বড় ভয় লাগছিল। বলছে, আল্লাহ রাসূল শুধু ভয় নয়, আফসোস হচ্ছিল মনে মনে, আমি মনে হয় আর পাবো না। বিশ্ব নবী বলছেন, আবু হুরায়রা রে, পিয়ালাটার দিকে তাকিয়ে দেখো অবস্থা কি। হযরত আবু হুরায়রা বলছেন, আমি পিয়ালার দিকে তাকিয়ে দেখলাম যেমন কার দুধ তেমনই রয়েছে। একদম সহি হাদিস এটা। তাহলে অলৌকিক ঘটনা যদি শুনতেই হয় আমরা হাদিস থেকে শুনবো, আমরা হুজুরে শুনবো কেন? তোমার বাপ কি করেছে, তোমার দাদু কি করেছে, তোমার 14 গোষ্ঠী কি করেছে, এটা শুনে আমার কোনো নেকি আছে? অথচ এই হাদিসটা যদি আমি শুনি আমার অবশ্যই নেকি আছে, আছে না নাই? কত গাদা গাদা অলৌকিক ঘটনা আছে হাদিসে। আপনাকে আর একটা বলি, এই দেখুন, আচ্ছা ইসলামের প্রথম যে যুদ্ধ হয়েছিল ওটার নাম কি? বদর। কত হিজরিতে? দ্বিতীয়, তাই না? এদিকে বেরো, তৃতীয় হিজরি যুদ্ধের নাম কি? উহুদ, তাই না? জি। উহুদেও আবু জেহেল, আবু লাহাব এরা, না আবু জেহেল তো বদরেই মারা গেছে, ভুল বললাম। মানে উহুদেও মুশরিকরা মুসলিমদেরকে মেরে তৃপ্তি পেল না,
বলছে এবারে যে কটা আছে সব শেষ করে দিব। কি যুদ্ধ করতে হবে না? খন্দক। তারপরেই খন্দক, উহুদের পাশেই অবশ্য খন্দক জায়গাটা। আমি তো আলহামদুলিল্লাহ 9 বার ঘুরে এসেছি ওখান থেকে, মক্কা মদিনা উহুদ তায়েফ বদর 9 বার গেছি আলহামদুলিল্লাহ। তা খন্দকের যুদ্ধ হবে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করছেন যে অল্প আমার সাহাবী, উহুদে 70 জন মেরে দিল, 70 জন শহীদ হয়েছিলেন। কতজন? 70 জন। আবার এই খন্দকের যুদ্ধ, আর মনে হয় বাঁচার রাস্তা থাকবে না। আল্লাহ রাসূল চিন্তা করছেন, খুব মনোযোগ দিয়ে শুনুন, আমি 12টা বাজে ছেড়ে দিব, এইটা বলে ছেড়ে দেবো, আপনারা আমার দিকে ফেরুন। এখন একটা অল্প বয়সের সাহাবী, 10, 12, 13 বছরের বয়স, যুবক, টকটকে যুবক, আল্লাহ নবী কাছে বলছে, আল্লাহ রাসূল একটা কাজ করলে হয় না? বলছে কি? বলছে কাজটা হচ্ছে এই যে মুশরিকরা যেখানে ঘাঁটি নিবে আর আমরা যেখানে ঘাঁটি নিচ্ছি, এর দুই মাঝখানে কি একটা খাল কেটে দিলে হয় না? আল্লাহ রাসূল বলছেন কেন? বলছে ওরা আমাদেরকে আঘাত করার জন্য খালে নেমে উঠে আমাদেরকে মারবে, তা ওরা যখন খালে নামবে আমরা উপর থেকে ওদেরকে আঘাত করব। আমি একা যদি 2 তলার উপরে থাকি আর 5 জন যদি নিচে থাকে আর যদি মারপিট চলে, বলুন তো জিতবে কে? হ্যাঁ, উপরের লোকটা, তাই না? জিতবে। এইবার আপনাদেরকে বলি, আল্লাহ রাসূল তখন বললেন, তাহলে এক কাজ করো, তোমার বুদ্ধিটাই কাজে লাগানো যাক। সাহাবীটির নাম সালমান ফারসি। সালমান ফারসি, আপনার বেটা পোতাপুতি হলে নাম রাখবেন সালমান ফারসি, বিখ্যাত সাহাবী, অল্প বয়সের যুবক, তরুণ। আল্লাহ রাসূল এবার বললেন, তাহলে খাল তো কাটতে হবে, এক কাজ করো, বাড়ি থেকে সবাই কোদাল কুড়ুল নিয়ে চলো। খাল কাটতে টাইম লাগবে প্রায় 2 থেকে 3 মাস। আল্লাহ রাসূল দুটি কথা বললেন, এক, খাল যতদিন না পর্যন্ত কাটা কমপ্লিট না হবে একজন বাড়ি আসতে পাবে না। 2, নতুন যারা বিবাহ করেছো তারা শুধু বাড়ি আসতে পাবে 2-4 দিন পর পর। শর্ত কটি? 2টি। সাহাবীরা না খাওয়া অবস্থায়, কেউ খেয়েছেন অল্প অল্প খাবার, পাথরের জমিন গাঁইতি দিয়ে, কোদাল দিয়ে, কুড়াল দিয়ে পাথর ভাঙা কাজ চালু করেছেন, পরীক্ষা খনন চলছে, খাল খোঁড়া চলছে। একটা পাথর এসে বড় পাথর জমে গেল, সাহাবীদের ভিতরে একজনও সাহাবী ক্ষমতা দিয়ে ভাঙতে পারছেন না। এই সময়তে সাহাবীদের ভিতরে সবাই মিলে যুক্তি করে বলছেন, আমাদের সঙ্গে তো আল্লাহর নবীও রয়েছেন, তা আমরা যদি ভাঙতে না পারি আল্লাহর নবীকে গিয়ে একবার বলি না, যদি তিনি ভেঙে দিতে পারেন। হযরতে জাবের বলছেন, আমি আল্লাহ রাসূলকে গিয়ে বললাম, আল্লাহ রাসূল এই ঘটনা, এই ঘটনা। আল্লাহ রাসূল এলেন, গাঁইতি কোদাল কুড়ুল কিছু হাতে নিলেন, মারলেন পাথরের উপরে। হযরতে জাবের বলছেন, ধুলার মতো করে পাথরটা একেবারে উড়ে ধূলিসাৎ হয়ে গেল। সুবহানাল্লাহ, একদম সহি হাদিস থেকে আপনাকে বলছি, কোনো কেচ্ছা কাহিনী নয়। হযরতে জাবের বলছেন, আমার কাছে আশ্চর্যের বিষয় হচ্ছে এটা যে আল্লাহ রাসূল যখন পাথরে আঘাত করার আগে হাত তুলেছিলেন, আমি নিজের চোখে দেখেছি আল্লাহ রাসূলের পেটে পাথর রাখা ছিল। হযরতে জাবের আল্লাহ রাসূলের পেটের পাথরটা দেখে হাউ হাউ করে কাঁদছেন। আল্লাহ রাসূলকে পরে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল একটা কথা আপনার কাছে জানতে পারি? আল্লাহ রাসূল বলছেন, বলো জাবের। বলছে, আল্লাহ রাসূল এরকম দৃশ্য তো কোনোদিন দেখিনি, আপনার পেটে পাথর কেন? আল্লাহ রাসূল বলছেন, জাবের, তোমাদেরও যেমন ক্ষুধা লাগে তার ডবল বেশি ক্ষুধা আমারও লাগে। 2-3 দিন যাবত কিছুই খাওয়া নেই, পাথর ভাঙার কাজ, কঠিন কাজ। পাথরটা পেটে রেখে দিয়েছে এই কারণে যে যাতে পেটটা একটু ভারী ভারী অনুভব হয়, এই কারণে। হযরতে জাবের আল্লাহ রাসূলকে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল, আপনি কি আমাকে বাড়ি যাবার অনুমতি দেবেন? আমি বাড়ি যাব, আপনি আমাকে অনুমতি দিন, আমি বাড়ি যাবো, এখনই বাড়ি যাবো আমি। আল্লাহ রাসূল বলছেন, জাবের চলে যাও। হযরতে জাবের বাড়ি গেলেন। বাড়িতে গিয়ে স্ত্রীকে ডেকে বলছেন, আতাআসাবান বিহা, আমি আশ্চর্য বোধ করছি, আমি যে দৃশ্য আজকে দেখেছি খন্দকের মাঠে, এইরকম দৃশ্য আমি আর জীবনে কোনোদিন দেখিনি। আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। বিবি, কি দৃশ্য? আল্লাহর নবীকে আমি আমার চামড়ার চোখে দেখে এসেছি, পেটে পাথর রাখা আছে। জাবের বলছেন, বাড়িতে কিছু আছে? স্ত্রী তখন বলছেন, একটা বকরির বাচ্চা আছে,
অল্প কিছু সামান্য আটা আছে। হযরতে জাবের বলছে তাড়াতাড়ি বকরিটাকে ধরো। হযরতে জাবের বকরি ধরে জবাই করে দিলেন। স্ত্রীকে বললেন তাড়াতাড়ি গোশত রান্না করো আর রুটি পাকাও, আমি আল্লাহর নবীকে গিয়ে দাওয়াত করে আসি। হযরতে জাবেরের স্ত্রী তখন বলছেন আপনি আল্লাহর নবীকে দাওয়াত করবেন, সঙ্গে আর 2-4 জন সাহাবীকেও ডেকে নেবেন, 2-4 জনকে। হযরতে জাবের খন্দকে গেলেন, যাওয়ার পর আল্লাহ রাসূলকে বলছেন আল্লাহ রাসূল অল্প কিছু খানার জোগাড় আছে, আপনি আর সঙ্গে 2-4 জন সাহাবীকে নিয়ে আমার বাড়িতে চলুন, আমার স্ত্রী রান্না পাকাচ্ছে। আল্লাহ রাসূল এই কথা শুনে খন্দক সমস্ত সাহাবীদের দিকে আঙুল বাড়িয়ে দিয়ে বলছেন, হে খন্দকবাসীরা, কাজকর্ম বন্ধ করো, চলো জাবেরের বাড়িতে দাওয়াত। খন্দকে ছিল কতজন? 3000 সাহাবী। কত? 3000। গোস্ত কতটা? ওই যে একটা বকরি, ছোট বকরির বাচ্চা, 4 কেজি 5 কেজি হবে, তাই না? রুটি কতটা? দুটি বাচ্চা ছেলের মতো 500 গ্রামের রুটি হবে, হয়তো জবের আটা 1 কেজি হবে। হযরতে জাবের তো ভয়ে থরথর করে কাঁপছে, কি সর্বনাশ, হ্যাঁ কি সর্বনাশ হয়ে গেল। হযরতে জাবের এলেন বাড়িতে, বিবিকে ডেকে বললেন, বিবি রে, আল্লাহর নবীকে দাওয়াত করেছি আর নবীজির সঙ্গে 2-4 জন সাহাবীকে দাওয়াত করেছি, কিন্তু নবীজি যেন সমস্ত খন্দকবাসীকে দাওয়াত করে দিয়েছে। আমার টেনশন হচ্ছে, অল্প খাবার কি করে খাবো আর কি করে সবার হবে। ওই জন্য তখন জাবেরের স্ত্রী, এত বুদ্ধিমতী নারী, জাবেদের স্ত্রী বলছেন, প্রাণ প্রিয় শোনো, আপনি দাওয়াত দিয়েছেন কাকে? বলছে আল্লাহর নবীকে আর 2-4 জন সাহাবীকে। স্ত্রী তখন বলছে টেনশনের কিছু নাই, আপনি যাদেরকে দাওয়াত দিয়েছেন আপনি তাদের টেনশন করেন, আর নবীজি যাদেরকে দাওয়াত দিয়েছেন নবীজি তাদের টেনশন করবে। সুবহানাল্লাহ, কি বুদ্ধি দেখেছেন তো। ওই জন্য বলি, বিয়ে করতে গেলে হুঁস মোটা মেয়েকে বিয়ে করবেন না। কি বললাম বুঝলেন? ওই চামড়া সাদা, বুদ্ধি জ্ঞান কিছু নাই, কোরআন মাজিদ জানে না, জ্ঞান বুদ্ধি কম, ওকে বিয়ে করে কোনো লাভ নেই। সারা জীবন কামতে হবে, জ্বলতে হবে দাউ দাউ করে আগুনে। কি বললাম বুঝলেন? ওই জন্য কাজী নজরুল একটা কথা বলেছে, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে সবে তারে করে অনাদর। যে ফুলের সৌরভ নেই, কিসের সে ফুল, কদাচ তাহার মনে মজে না বুলবুল। পলাশ ফুল দেখতে ভালো লাগে না মাঠে ঘাটে? বাজারে বিক্রি হয়? হয় না। গোলাপ ফুল বিক্রি হয় 2000-4000 টাকা পর্যন্ত বিক্রি হয়। এমন একটা দিন আছে, কি দিন বলো ওটা, যাই হোক ওটা আমি জানি, বলবো না, ওটা আপনার মুখ থেকে আপনি বলুন, আমি বলবো না। তা যাই হোক, গোলাপ ফুল বিক্রি হয়, কারণ ওর স্বাদও আছে, দেখতেও ভালো, তাই না? কিন্তু আমাদের কাছে কি, আমাদের কাছে গুণের দরকার নাই, সাদা চামড়া মানেই ওই সুন্দর, তাই না? এই বলুন তো দেখি, আপেলের দাম বেশি না মূলর দাম বেশি? আপেলের। কিন্তু উচিত ছিল বেশি হওয়া কার? মূলের। সাদা। সিলভার কাপ মাছ বুঝেন, সাদা না কালো? 100 টাকা কেজি। তাও কুটু মেলে কেউ নেয় না, নিজে খাওয়ার জন্য নেয়, তাই না? গরিব মানুষরা নেয়, তাই না? জি। আর দেশি মাগুরের দাম কত? 700-800। দেখতে কি সাদা না কালো? ডাক্তার বলেছে ওর ফোটায় ফোটায় রক্ত, তাই না? তার মানে কালো বলেই যে খারাপ এটা নয়, যার গুণ বেশি তার দাম বেশি, এটা একদম 100%, তাই না? হযরত জাবের স্ত্রী এই পরামর্শ দিলেন। আল্লাহর নবী এবার জাবেরকে একটা কথা বলছেন, জাবের শোনো, তোমাকে একটা কথা বলি, তোমার বাড়িতে আমি পৌঁছানোর আগে পর্যন্ত তোমার স্ত্রীকে বলে দিবে চুলা থেকে যেন হাঁড়িটা না নামায়, রুটি করে যেখানে রাখবে তাওয়াটা যেন না নামায়, আমি যাব তারপর। জাবের এসে স্ত্রীকে বললেন, এই হাঁড়িটা নামানো যাবে না, তাওয়া এখানে থাক, আল্লাহ রাসূল আসছেন সাহাবীদেরকে নিয়ে। জাবের তো লজ্জায় মানে ভয়ে কাঁপছেন যে এতগুলো সাহাবী কি হবে। আল্লাহ রাসূল এলেন, জাবের আছো? লাব্বাইক। আল্লাহ রাসূল আমি প্রস্তুত। দরজা খুললেন, খোলার পরে আল্লাহ রাসূল বলছেন, জাবের তোমার স্ত্রীকে বলো আমাকে ঢোকার পারমিশন দিতে। জাবের স্ত্রী পর্দার সঙ্গে চলে গেলেন, আল্লাহ রাসূল প্রবেশ করলেন।
আল্লাহ রাসূল প্রবেশ করার পরে জাবেরকে বলছেন, জাবের তুমি এক কাজ করো, 10 জন করে সাহাবী ভিতরে ঢোকাও। কতজন করে? 10 জন করে। হযরতে জাবের বলছেন এইরকম 10 জন করে ঢোকাতে ঢোকাতে 3000 সাহাবী পেট পরিপূর্ণ। আল্লাহ নবী বললেন, জাবের আর কি কোনো খাবার আছে? জাবের বলছেন, আল্লাহর নবী এখনো পর্যন্ত রয়েছে। বিশ্ব নবী বলছেন, জাবের আমাকে দাও। নবীজি খেলেন, জাবেরকে আল্লাহর নবী বললেন, জাবের তুমি খাও। জাবেরও খেলেন, তোমার বিবিকে দাও, বিবিকেও দিলেন। আল্লাহর নবী বললেন, জাবের আর কি কোনো খাবার আছে? জাবের বলছেন, আল্লাহর নবী খাবার যেমনকার তেমনই আছে। আল্লাহর নবী বলছেন, জাবের রে ঘাবড়াবার কিছু নয়, ঘাবড়াবার কিছু নয়। এক কাজ করো, তোমার প্রতিবেশীদের মাঝখানে খাবারটা বিলি বন্টন করে দাও। হযরতে জাবের বলছেন, আমার প্রতিবেশীদের ভিতরে বিলি বন্টন করা হলো। বিশ্ব নবী বলছেন, জাবের আর কি কোনো খাবার আছে তুমি বলো। জাবের বলছেন, আল্লাহর নবী খাবার তো শেষ হয় না। তখন হযরতে জাবের বলছেন, আল্লাহর নবী গো, আমি মনে করি গোটা মদিনা শহরবাসীদের মাঝখানে যদি এই গোস্ত রুটি যদি বিলি বন্টন করা হয়, তবুও মনে হয় শেষ করা যাবে না। আল্লাহ বলেছেন, আল্লাযী আত'আমাকুম মিন জু'ইন ওয়া আমানাকুম মিন খাওফ। তোমরা শুধু আমার উপরে ভরসা করো, আমার রাস্তায় ফিরে এসো, তোমাদের ক্ষুধা লাগলে রুজির ব্যবস্থা আমি করে দিব। পৃথিবীর কোথাও যেখানে খাবারের দোকান নাই, ধুধু মরুভূমিতে তুমি চলছ, আমি আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করে দিব। রুজির মালিক কে? আল্লাহ। আর তুমি ইসলামের পথে অটল থাকবে, হাদিস এবং কোরআনের পথে তুমি অটল থাকবে। সারা পৃথিবীর মানুষ যদি তোমার বিরোধিতা করে, আমি আল্লাহ বলছি তোমার সিকিউরিটির দায়িত্ব নিব। তোমার সমস্ত কাজের দায়িত্ব কার? আল্লাহ। যে কোনো জায়গাতে তুমি ভয়ের সম্মুখীন হলে আমি আল্লাহ তোমাকে উদ্ধার করব। কি বললাম বুঝলেন? মুসাকে করেননি উদ্ধার, ইব্রাহিমকে করেননি, সে আল্লাহ আজও আছে না নেই? আছে। তাহলে আমরা যদি হাদিস অলৌকিক ঘটনা দিয়ে যদি আল্লাহর ওলি যদি যাচাই বাছাই করতে যাই, সাহাবীদের কাছ থেকে শুনবো ইনশাল্লাহ। 3000 সাহাবীর একটা বকরির গোস্ত মানে গোস্ত আর রুটি ওই খাওয়া বিলি বন্টন করা, এটা কি সম্ভব? সম্ভব বলুন? তাহলে এটা একটা অলৌকিক ঘটনা নয়? ঘটনা। তাহলে এইরকম ঘটনা শুনলে আমরা কোথা থেকে শুনবো? হাদিস থেকে শুনবো। খুব মজার মজার হাদিস এরকম আছে। আচ্ছা, আর আমি তাফসীরের দিকে যাচ্ছি না। স্টেজের মধ্যে নাম বলতে ইচ্ছুক নয় একজনা কি এটা সিদাপুর, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সিঙ্গাপুর থেকে অনেকেই দান করেছে, তাদের জন্য দোয়া করার কথা বলছেন। আর একজন ভাই দিয়েছেন 50,000 টাকা। বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এখানে কোনো জোর জবরদস্তি নেই। আপনারা জানেন একটা মাদ্রাসা চলছে, এখানে মসজিদ আছে। এই উদ্দেশ্যে আপনারা 10-20 টাকা 5 টাকা কিছু আল্লাহর রাস্তায় খরচা করতে পারেন। এটা আপনার নিজের জন্য করলেন। কি বললাম বুঝলেন? আচ্ছা, এটা কি? ও ব্যাগ আর লোক আছে, ব্যাগ দেওয়া আছে, আপনারা ব্যাগে কিছু কিছু দেন। এই দেন 10 টাকা 5 টাকা। ভাই চলে যাবেন না, চলে গেলে যান, আমাদের আপত্তি নেই। তারপরেও ওটা আপনাকে বলবো 10-20 টাকা থাকলে 100 টাকা থাকলে দেন, মাদ্রাসার জন্য ব্যাগে দেন। যেটা হয় মজলিস ভাঙার দোয়াটা বলবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা কিছু দিয়ে যাবেন। বিসমিল্লাহ। একজন দিনী ভাই 20,000 টাকা দিবেন। উনি নাম বলতে ইচ্ছুক নয়। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার মালে বারাকা দান করো। যে আশা নিয়তে দান করেছো আল্লাহ তুমি আশা নিয়তকে পুরা করো, আমিন। আল্লাহ তুমি তার মালে বরকত দাও, তার উপরে তুমি রহম করো, দয়া করো, তার উপরে শান্তি দাও, পারিবারিক জীবনে সুখে শান্তিতে কাটার তৌফিক দান করো। কেউ দিতে চাইলে দিতে পারে।
সব বলে ফালতে লাগলো। ওইসব ব্যাপারে না বলে ও আবু সাইদ ভাই 1000 টাকা দিবেন। ঠিক আছে, দেন, যে যা দিচ্ছেন দিয়ে দেন। মুসা ভাই কই? ও ঠিক আছে তাহলে নাকি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।